ইন্টারনেটের মাধ্যমেও বহু মানুষ আগামী দিন তারা দেখছেন বা দেখতে পাবেন। ভাইরা আমার, খুব অল্প সময়ের জন্য দু চারটে কথা আলোচনা করে আখেরি মোনাজাত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল ইখওয়ান রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না? জোরে হবে না? তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, আসনাত জামি ও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا: ما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم:
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার দুই দিকে দুই বুজুর্গ, আমার অত্যন্ত প্রিয় মানুষরা বসে আছেন, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবক বন্ধুরা আছেন, স্নেহের বাচ্চারা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা, দূর দূরান্তে অবস্থিত অবস্থিতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মিডিয়া পার্সনস যারা আছেন তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। যারা দ্বীনের খেদমত করছেন, ইসলামের দাওয়াকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তারা ইহকালেও তার ফল পাবেন, পরকালেও পাবেন। মিডিয়া পার্সনসদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা সঠিক ইসলামটাকে মানুষের কাছে পৌঁছে দিন, ইসলামের সৌন্দর্যকে, ইসলামের বিউটিকে, ইসলামের ব্রাইটনেসকে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করুন। তাহলে ইহকালেও কাজ হবে, পরকালেও কাজ হবে। আর কোন রকম চতুরতা, কৌশল, অশ্লীলতাকে সামনে রেখে যদি ইনকাম করার চিন্তা ভাবনা নিয়ে যারা মিডিয়ার কাজ করেন, তারা কিন্তু দুনিয়াতে কিছু ফায়দা হলেও আখেরাতে তাদের ফায়দা হবে না। এটা মাথায় রেখে আমাদের চলতে হবে। উভয় কি, আমরা যারা আলেম, যারা বক্তা, আমাদেরকেও এই নিয়ত করে ওয়াজ করতে হবে যে আমরা দ্বীনের দাওয়াকে মানুষের কাছে পৌঁছাচ্ছি, ইসলামের খিদমতকে মানুষের কাছে পৌঁছাচ্ছি। যদি কেবলমাত্র আমাদের নিয়তটা শুধু দুনিয়াবি হয়ে যায়, তাহলে পরকালে কোনো কাজে আসবে না, যতই কোরআন হাদিসের কথা বলি। নিয়তটা ঠিক রাখতে হবে। এই জন্যই বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হবে। আপনি যদি ইসলামের জন্য কাজ করেন, দ্বীনের জন্য কাজ করেন, শরীয়তের জন্য কাজ করেন, কোরআন হাদিসের দাওয়াকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেন,
আমার আল্লাহ বলছেন, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, বিশ্ব নবীও বলে দিয়েছেন। কি বলেছেন নবী? খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করে দেবেন। আমরা যাই কাজ করি আমাদের সবের মূলে থাকবে আল্লাহ এবং রাসূলের দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। চাষ করছেন, চাষ করতে গিয়ে আপনি মাঠের ধারে, আপনি ইমানদার নামাজি পরেশগার মানুষ, মাঠের ধারে 5 জন মানুষকে পেলেন, আপনি সেইখানে আপনি যতটুকু দ্বীন জানেন, ইসলাম জানেন, রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, একটাও দ্বীন, একটাও ইসলামের আয়াত, একটাও ইসলামের নিদর্শন যদি তুমি জেনে থাকো সেটা পৌঁছে দাও মানুষের কাছে, আমার কাছ থেকে মানুষের কাছে পৌঁছে দাও। তাহলে আপনি চাষ করেন চাষের জায়গা থেকে, আপনি ব্যবসা করেন ব্যবসার জায়গা থেকে, আপনি কারবার করেন কারবারের জায়গা থেকে, আপনি চাকরি করেন চাকরির জায়গা থেকে, আপনি যে লেভেলের যে প্রফেশনের মধ্যে আপনি আছেন সেইখান থেকে আপনি ইসলামের দাওয়াকে মানুষের কাছে পৌঁছে দেন। যদি এটা পৌঁছাতে পারেন আল্লাহ আপনার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করে দেবেন। বন্ধুরা আমার, আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। আজকে আমরা ঈমান বাঁচানো বড্ড সমস্যার মধ্যে পড়েছি। এটা আমার কথা নয়, আমার রাসূলের কথা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বিশ্ব নবী দয়ার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে দয়ার নবী আমার জানিয়ে দেন, আখেরি জামানাতে এমন একটা সময় আসবে, সেই সময় সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। এই সকালবেলা তওবা করেছে, সারাদিন নামাজ পড়েছে, রাসূলের সুন্নত অনুযায়ী চলেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সন্ধ্যাবেলা এমন একটা কাজ করলাম যে কাজের মধ্যে কুফরি সাব্যস্ত হয়ে যায়, অর্থাৎ দিনকে নষ্ট করে ফেললাম, ঈমানটা বরবাদ হয়ে গেল। সন্ধ্যাবেলা সে কুফরি করে ফেললাম, এমন একটা কাজ করলাম যার দ্বারাই কুফরি সাব্যস্ত হয়। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। এই যদি অবস্থা হয় 1450 বছর আগে আল্লাহর নবী আপনাকে আমাকে সেই সম্পর্কে সচেতন করে দিয়েছে। ভাইরা আমার, সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আর দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। আজকে আমরা এমন ভাবে দিনদারি, আমাদের দিনদারিটা এমন জায়গায় পৌঁছে গেছে, দুনিয়ার স্বার্থে হয়ে গেছে। একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, আমি নামাজও পড়ছি, চিটিংবাজিও করছি, দাঁড়িয়েও রেখেছি, ধাপ্পাবাজিও করছি। মুসলমান নামাজ রোজা করে, দাড়ি টুপি রাখে, কিন্তু তারপরেও লটারির টিকিট কাটে, আছে না নাই? ঘরেতে সুদের ব্যবসা চলছে, ঘরের মহিলারা সুদের কারবার করছে, মহিলা সমিতি করছে, ভাই আমার, তারা লোনের টাকায় খাচ্ছে। আজকে সুদ ঘরে ঘরে ঢুকে গেছে। আজকে আমার আপনার ঘরের মায়েরা বেপর্দা হয়ে বাইরে বেরিয়ে পরপুরুষের সঙ্গে সুদের কারবারে লিপ্ত হচ্ছে। তারপর সুদের টাকা ঠিক মতো দিতে না পারলে কি যে হচ্ছে সবই তো মাবুদ আল্লাহ বুঝতে পাচ্ছেন।
তাহলে আজকে সুদের কারবার ঘরে ঘরে ঢুকে গেছে। আজকে পণের টাকা মানুষের পেটে পেটে ঢুকে গেছে। এর বুকে হাত দিয়ে চিন্তা করুন, চৌধুরী সাহেবের ছেলের বিয়ের রিসেপশনে দাওয়াত আছে, আমি একজন সুফি দরবেশ মানুষ, দাওয়াতে যদি না যাই, না যদি সেখানে গিয়ে খাই, তাহলে সম্পর্কটা থাকবে না। এই চিন্তা করে নামাজি দরবেশ সুফি সাহেব মানুষ চৌধুরী সাহেবের ছেলের বিয়ে রিসেপশনে গেল। চৌধুরী সাহেব ছেলের বিয়েতে একটা 4 হুইলার 4 চাকা গাড়ি নিয়েছে। ভাই আমার 50 লাখ টাকা ক্যাশ নিয়েছে, তারপরে সোনা দানা সবই আছে। ভাই আমার বিরাট সম্পদের মালিক, প্রচুর টাকা, ভাই আমার পণের টাকা প্রচুর নিয়েছে। তার বাড়িতে গিয়ে দেরাদুন চালের বিরিয়ানি খেয়ে আমি আপনি বাড়ি চলে এলাম। আমার আপনার জবানটা কোন জায়গায় গেল, পেটটা কোন জায়গায় গেল, রুজি রুটিটা কোন জায়গায় গেল, আমার আপনার আমলটা কোন জায়গায় গেল? মনে রাখবেন 1450 বছর আগে বিশ্ব নবী বলছেন, সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। আমাদের ঈমানের মজবুতি নিয়ে বসিরহাট হুজুর ওয়াজ করছিলেন। ভাই আমার ঈমানের মজবুতি, আজকে ঈমান কোন জায়গায় পৌঁছে গেছে আমাদের। আজকে আমরা মানুষকে ভাই আমার ডাইরেক্ট বলতে পাচ্ছি না যে এটা অন্যায়, এটা করা চলবে না, এখানে আমার ঈমান নষ্ট হতে পারে, সেটা আমরা বলতে পাচ্ছি না। আমি না জেনে আপনি আমাকে দাওয়াত করে সুদের টাকা খাইয়েছেন, আমার গুনাহ হবে না, যা হবে আপনার। আমার জন্য হালাল, আপনার জন্য হারাম। আমি খেয়েছি না জেনে, কিন্তু আমি যখন জানবো চৌধুরী সাহেবের ছেলের বিয়েতে মোটা পণ নেওয়া হচ্ছে, আমি মোহেবুল্লাহ হুসাইনিকে দাওয়াত করা হয়েছে সম্মান করে, আপনি পীরের নাতি, পীরের পোতা, ডবল পীরের আওলাদ, আপনার পায়ের ধুলো আমার বাড়িতে চাই, খুব ফুলিয়ে ফেপিয়ে আমাকে সম্মান দিয়ে দাওয়াত করা হচ্ছে, আমিও ফুলে ব্যাং, আমি একদম বিরাট ধনী লোকের বাড়িতে দাওয়াতে চলে গেলাম, মোটা টাকা নজরানা নিয়ে চলে এলাম। আল্লাহ বলছেন তোর লাইফ শেষ। বড় বড় ডায়লগ, বড় বড় ওয়াজ কোনো কাজে লাগবে না। আজকে দেখছেন না সব কিছুকে আজকে ব্যবসায় পরিণত হয়েছে। আমার রাসূল পাক 1450 বছর আগে বলছেন, ইয়াবিউ দীনাহু বিআযম মিনাদ দুনিয়া, ভাই আমার তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। আজকে আমরা ওয়াজে ভাইরাল হওয়ার জন্য, বক্তারা ওয়াজে ভাইরাল হওয়ার জন্য এমন কোন কথা নাই যে সেটা বলছে না। যে কথাটা বললে আমার এই ইউটিউবার ভাইরা কেটে নিয়ে ছাড়বে, ভাইরাল হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখবে, সেই কথাটা কেটে নিয়ে ভাইরা ছাড়ছে, ভাইদেরও ফায়দা। আর ওই বক্তা এমন কথা বলছে যে কথাটা বললে ভাইরাল হবে সেটা বলছে। সমাজে কি তৈরি হবে, সমাজের বুকে কি ইফেক্ট পড়বে, আমার শিক্ষিত যুব সমাজ তাদেরকে ইসলামের দিকে ডাকতে হবে। রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন, ভাই আমার তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো, সুন্দর উপদেশ, সুন্দর কৌশল, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো, সুন্দর উপদেশ, সুন্দর কৌশল। তা আমি সেই সুন্দর ইসলামের ব্রাইটনেস, ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য, ইসলামের ভাই আমার ব্যাপকতা, ইসলামের মহানুভবতা, ইসলামের মধ্যে ভাই আমার যে ভ্রাতৃত্ববোধ, এই সব কথা বললে তবে তো যুব সমাজকে আমি ইসলামের দিকে ডাকতে পারবো। তার জায়গায় আমি মাইকে উঠে এক মাওলানা আর এক মাওলানার গীবত করছি, এক মাওলানা আর এক মাওলানার নাম ধরে সমালোচনা করছি, এক মাওলানা ইন্টারনেটে আর এক মাওলানার সঙ্গে ঝগড়া করছি, এক বক্তা আর এক বক্তার সঙ্গে ঝগড়া করছি। কেন ভাই? এ এই সিলসিলার, ও ওই দলের, ও ওই মাযহাবের, এ বেরলভীদের, ও তবলিগদের, এ জামাতিদের, এ আহলে হাদিসদের, এ ওকে বলছে চোর, ওকে বলছে গুটকাখোর, ওকে বলছে জিলাপিওয়ালা, ওকে বলছে অমুক। কি রে ভাই, তোরা বক্তা আর সমাজের লোক তোদের দাওয়াত করে? তোমাদের মধ্যে তো ইলম আছে বাবাজি, পেটে তো বিদ্যা আছে। ঝগড়াটা যদি করতে হয় ঘরের দরজা লাগিয়ে ঝগড়া করো, তা না করে সমাজের মানুষের কাছে তোমার বক্তব্য যাচ্ছে, হাজার হাজার মানুষ দেখছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিক্ষিত, অশিক্ষিত সব ভাইদের কাছে পৌঁছাচ্ছে।
তোমার প্রতি মানুষের ভক্তি ভালোবাসা যাই থাকুক, তোমার ইসলাম নিয়ে মানুষ কম্পেয়ার করছে, ইসলাম নিয়ে মানুষ গবেষণা করছে, তোমার ইসলাম সম্পর্কে তাদের মধ্যে খারাপ ধারণা তৈরি হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আমার আপনার ইসলাম কত সুন্দর বাবা, ইসলামের সৌন্দর্য কত, ইসলামের ব্রাইটনেস উজ্জ্বলতা কত। ভাই আমার 1450 বছর আগে 313টা মাত্র ইমানদার ছিল, মাত্র 1400 বছরের মধ্যে আজকে সারা পৃথিবীতে 200 কোটি মানুষ। মনে রাখবেন, ইসলাম তরোয়ালের দ্বারাই কায়েম হয়নি, আর ইসলাম ভাই আমার এক হাতে তলোয়ার এক হাতে কোরআন নিয়ে কায়েম হয়নি। ইসলাম কায়েম হয়েছে ভাই আমার ইসলামের সৌন্দর্যের জন্য, ইসলামের ব্রাইটনেস উজ্জ্বলতার জন্য। ইসলাম কায়েম হয়েছে রাসূলের আখলাক আর চরিত্রের জন্য। ইসলাম কায়েম হয়েছে সারা পৃথিবীতে মানুষের হৃদয়ে পৌঁছেছে আল্লাহ প্রদত্ত গ্রন্থ কোরআন মাজিদের জন্য। হে জওয়ান যুবকেরা, যদি বলেন উদাহরণ দিন তো একটা, কিরকম ইসলামের সৌন্দর্য, কিরকম ইসলামের বিউটি, কিরকম ইসলামের ব্রাইটনেস উজ্জ্বলতা, ইসলামের মহানুভবতা, ইসলামের ভ্রাতৃত্ববোধ, ইসলামের মানবিকতা। হে জওয়ান যুবকেরা, বেশি উদাহরণ আমার দেওয়া লাগবে না, অনেক উদাহরণ আমি দিয়েছি, বেশি কথা আমি বলবো না, খুব ছোট্ট করে আপনাদের মাঝখানে বলার চেষ্টা করি। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মিস্টার কিথ মুরের নাম শুনেছেন? সারা পৃথিবীব্যাপী তার নাম, সারা পৃথিবীব্যাপী তার সমাদৃত হয়েছেন তিনি। তার বিখ্যাত একটা কিতাবের নাম হলো দ্য ডেভেলপিং অফ হিউম্যানিটি। দ্য ডেভেলপিং অফ হিউম্যানিটি অর্থাৎ মানুষের শরীরের ডেভেলপমেন্টের উপরে তিনি কাজ করেছেন। হিউম্যান বডির ডেভেলপমেন্টের উপর, অর্গান, বিভিন্ন অর্গানের ডেভেলপমেন্টের উপর তিনি কাজ করেছেন। ভাই আমার, দোস্ত আমার, এই গ্রন্থটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। লেখকের নাম আর অন্য কিছু নয়, লেখকের নাম হলেন মিস্টার কিথ মুর। ভলিউমটা কিন্তু কমে গেল, তোমার মাইক খারাপ হলে বদনাম হবে, আমারও বদনাম হবে। সাউন্ডটা আগে যেটা ছিল সেটা রাখো না। কি অসুবিধা হচ্ছে? কিছু সমস্যা কিছু হচ্ছে? সমস্যা হলে তাহলে হয় বক্তা চেঞ্জ, নালে মাইক চেঞ্জ, দুটোর মধ্যে একটা চেঞ্জ করতে হবে। কথা ঠিক না ভুল? না না, ওটার জন্য না, এটা আমি প্রত্যেকদিন বাঁধি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। না না, ওটা জন্য আপনি দিন না, কোনো অসুবিধা নেই। সমস্যা হলে বলবে, যেটা ছিল সেটা করো। আমি বেশি চাটাতে পারবো না, আস্তে আস্তে বলবো। ভাইরা আমার, খুব সংক্ষেপে একটু রিভাব দিতে বলেছিলাম, খুব সংক্ষেপে, লম্বা চওড়া নয়, একেবারে ছোট্ট করে। তো তাহলে আমি দু একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। দিতে গিয়ে আমি মিস্টার কিথ মুরের কথা বললাম, এর আগেও বলেছি, আপনারা কেউ কেউ শুনে থাকতে পারেন। মিস্টার কিথ মুর তিনি হিউম্যান বডি ডেভেলপমেন্টের উপর কাজ করেছেন। দীর্ঘদিন কাজ করে তিনি একটা পুস্তক লিখে সারা পৃথিবীতে সমাদৃত হয়েছেন। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, মাতৃগর্ভে সন্তানের কি অবস্থা, কতদিন গেলে সন্তানের কি পজিশন তৈরি হয়, এই সবের উপর তিনি গবেষণা করেছেন। হে জওয়ান যুবকেরা, সন্তান কিভাবে তৈরি হচ্ছে মাতৃগর্ভে, এ সব কিছু নিয়ে তিনি গবেষণা করেছেন। আরে অনেক অনেক কিছু নিয়ে তিনি গবেষণা করেছেন। শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে যে বাবা ভাই আমার, এই যে তাদের মধ্যে সংমিশ্রণ, এই সংমিশ্রণের কথা তিনি বর্ণনা করেছেন। সেখানে তিনি বলেছেন ভাই আমার, এই যে অপবিত্র পানি যেটা আমরা বলি, এই অপবিত্র
পবিত্র পানিটা নির্দিষ্ট টাইমে মাতৃগর্ভে বাবা সেখানে গিয়ে একটা রক্তের পিণ্ডে পরিণত হচ্ছে, সেই রক্তের পিণ্ডটা আবার গোস্তের টুকরোতে পরিণত হচ্ছে, গোস্তের পিণ্ডতে পরিণত হচ্ছে, সেই গোস্তের পিণ্ড থেকে আবার একটা নির্দিষ্ট সময়ে আমার আল্লাহ তাআলা বলছেন সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া, অর্থাৎ সেটা একটা রক্তের পিণ্ডটা গোস্তের পিণ্ডতে পরিণত হয়ে গেল, সেটা একটা পিণ্ডতে পরিণত হলো বাবা, সেই পিণ্ড থেকে আমার আল্লাহ একটা সুন্দর মানুষ তৈরি করছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে পৃথিবীর মধ্যে সব কিছুর থেকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ এই সব কিছু মাতৃগর্ভে তৈরি হলো। এই মাতৃগর্ভে সব কিছু তৈরি হওয়ার পর পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে কোন ইন্দ্রিয়টা সবচেয়ে আগে কাজ করে? আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন সামিউন, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে সবচেয়ে আগে আমি আল্লাহ মাতৃগর্ভে বাচ্চার কানটা আমি খুলে দিই। সবচেয়ে আগে পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে মাতৃগর্ভে কানটা বাচ্চার খুলে দেওয়া হয়। এই জন্য মাতৃগর্ভে যখন সন্তান থাকে, মনে রাখবেন সন্তান যখন একটু বড় হয় সেই সময় দেখবেন আল্লাহর কোরআন যদি ওই মায়ের পাশে চালিয়ে দেওয়া হয়, রাসূলের নাত যদি ওই মায়ের পাশে চালিয়ে দেওয়া হয়, মাঝে মাঝে মায়ের পেটে সন্তান গুঁতো মারে, লাথি মারে, ভাই আমার আল্লাহর কোরআন যখন চলে, অর্থাৎ ওই মাতৃগর্ভে তার কানটা খুলে গেছে, আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় তার কানেতে আল্লাহর কোরআনের শব্দটা পৌঁছে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মিস্টার কিতমোর মাতৃগর্ভের ভাই আমার সন্তানের ডেভেলপমেন্টের উপর কথা বলেছেন, ভাই আমার হিউম্যান বডির ডেভেলপমেন্টের উপর কথা বলেছেন, যেগুলো তিনি দীর্ঘদিন ধরে গবেষণা করে তিনি তার বই পুস্তকে লব্ধ করেছেন, লিপিবদ্ধ করেছেন। যখন তিনি চলে গেলেন আরবের জমিনে গিয়ে বৈজ্ঞানিকদের মাঝখানে তিনি তার বিজ্ঞানের ভাই আমার উন্নয়নের কথা, তার ডেভেলপমেন্টের কথা, তার ভাই আমার গবেষণালব্ধ বয়ানের কথা তিনি যখন প্রকাশ করলেন, হে তরুণ যুবকেরা, মুসলিম বিজ্ঞানীরা বলল মিস্টার কিতমোর, আপনি যেটা আজকে আপনার এই গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেছেন, আজকে আপনি গবেষণা করে যেটা এখানে তুলে ধরেছেন, সেটা আমরা 1450 বছর আগে আল্লাহর কোরআনের মধ্যে পেয়েছি। মিস্টার কিতমোর মাথায় হাত দিয়ে বসে বলে, সর্বনাশ, কি বলছেন মশাই? বলে হ্যাঁ, একটু পড়ে দেখুন। কোরআন মাজিদ পড়লেন, দেখছেন কোরআনে মায়ের গর্ভে সন্তান কিভাবে তৈরি হয়, সন্তানের কোন অঙ্গ প্রথম কাজ করে, সন্তান কিভাবে কত বছর কতদিন গেলে কোন পজিশনে থাকে, সব কিছু আল্লাহ সেখানে ভাই আমার মাতৃগর্ভে সন্তানের সম্পর্কে লিপিবদ্ধ করেছেন, মানুষের হিউম্যান বডি সম্পর্কে লিপিবদ্ধ করেছেন। মিস্টার কিতমোর কোরআন মাজিদ পড়ে দেখলেন, সর্বনাশ, কোরআন মাজিদ তো একটা বিজ্ঞানের কিতাব। 1450 বছর আগে যে সময় কোনো প্যাথোলজি ছিল না, যে সময় কোনো গবেষণাগার ছিল না, যে সময় কোনো ভাই আমার কি বলবো কোনো ল্যাব ছিল না, ল্যাবরেটরি ছিল না, সেই সময় আল্লাহর কোরআনে যা লিপিবদ্ধ হয়েছে, মিস্টার কিতমোর অবাক হয়ে গিয়ে বললেন, পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা। ইসলামের কালেমা পড়ে মিস্টার কিতমোর ঈমান কবুল করে নিলেন। ইসলামের সৌন্দর্যটা তুলে ধরুন। ইসলাম, ISLAM, ইসলাম, I for eye, S for suit, L for love, A for wall, M for mankind. I should love all mankind, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন, তিনি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শকে অনুসরণ করলেন। আর একটা ছোট্ট উদাহরণ দেব, সব বাস্তব উদাহরণ, আমি বই পুস্তক থেকে কিছু বলছি না, একেবারে বাস্তব তথ্যগুলো দিচ্ছি, একটু মিলিয়ে নেবেন। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা,
এই গত বছর ঈদের নামাজের দিনের কথা বলি, জায়গার নাম হলো অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড। এই অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে বাবা ভাই আমার দোস্ত আমার একটা মসজিদের ঘটনা সারা বিশ্বে ভাইরাল হয়েছে, খবরটা ছড়িয়েছে। এই মসজিদটার পাশে একটা বাবা ভাই আমার বৃদ্ধাশ্রম ছিল। এই বৃদ্ধাশ্রমে অন্য কমিউনিটির মানুষরা সেখানে থাকতেন। বিদেশের বৃদ্ধাশ্রমগুলোর অবস্থাটা অন্যরকম হয়, কারণ সেখানকার মানুষদের সন্তান সন্ততি কম হয়, তারা হায়ার এডুকেটেড লাভ করেন, তারা পড়াশোনা করে চাকরি বাকরি ব্যবসার জন্য বিদেশে চলে যান। পিতামাতা একাকী হয়ে যায়, তাদের বয়স হয়ে যায়, তারাও শিক্ষিত মানুষ, কিভাবে সময়টা কাটাবেন তাই তারা বৃদ্ধাশ্রমে গিয়ে বন্ধু বান্ধবী পান। সেই বৃদ্ধাশ্রম তো সাধারণ ছোটখাটো বৃদ্ধাশ্রম নয়, বিশাল বিশাল এলাকা জুড়ে বৃদ্ধাশ্রম। সেখানে বাগান, সুইমিং পুল, ভালো ভালো থাকার জায়গা, ভালো সেবার জায়গা সেখানে পায়। সেখানে সুন্দরভাবে আনন্দের মধ্যে জীবন কাটানোর জন্য তারা বৃদ্ধাশ্রমে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার ইসলাম বলেছে না, তোমার যত কষ্টই হোক না কেন, হে দুনিয়ার পিতামাতার সন্তানেরা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে কখনো খারাপ আচরণ তোমরা করো না। পিতামাতা যতই বৃদ্ধাশ্রমে যাক, কিন্তু যখন নাতি নাতনি নিয়ে নিজের ভাঙা ঘরে থাকবে, তার তখন ওই কোটি টাকার বৃদ্ধাশ্রমের থেকে ভাঙা ঘরটা তার কাছে ভালো লাগবে। কথা ঠিক না ভুল বলেন? এই জন্য আল্লাহর কোরআন কি বলেছে? আল্লাহর কোরআন বলছে, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের পিতা মাতার জন্য আমার কাছে দোয়া চাও। এই বলে কি বলে দোয়া চাইবে? আমরা নামাজে দোয়া চাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আল্লাহ, হুমা এটা তাসনিয়া দ্বিবচন, ওই তাদের দুজনের উপর রহম করুন, কামা যেমন, এক্সাম্পল যেমন তারা ছোটবেলায় আমাদের উপর রহম করেছিলেন। হে আল্লাহ, আমার পিতা মাতার উপর রহম করুন, যেমন তারা ছোটবেলায় আমাদের উপর রহম করেছিলেন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আমি আল্লাহ বলছি, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি পিতামাতার প্রতি ইহসান করা, সৎ ব্যবহার করা, দুনিয়ার সমস্ত সন্তান সন্ততির উপর আমি আল্লাহ অর্ডার জারি করে দিয়েছি। তাহলে আমার আপনার বাপ ভাঙা ঘর হলেও ঘরে আপ্যায়ন করতে হবে, বাম্মাকে সেবা করতে হবে, বাম্মায়ের দেখাশোনা করতে হবে। কোটি টাকার সম্পদ বৃদ্ধাশ্রমে তাদের পাঠানো চলবে না, কারণ তারা যতই বৃদ্ধাশ্রমে যাক মনে শান্তি পাবে না। কারণ বৃদ্ধাশ্রমে সব ফ্যাসিলিটি আছে, কিন্তু শান্তি নামক ফ্যাসিলিটিটা সেখানে পাবে না, কারণ সেখানে তার নাতি নাতনিকে ওই বুড়ো বুড়ি অর্থাৎ দাদা দাদি নানা নানি তারা কিন্তু পায় না সব সময়। তাই আপনার ভাঙা ঘরে দাদা দাদি নানা নানি বায়ামা যেই হোক না কেন, তারা কিন্তু আনন্দে থাকতে পারে, যদি আপনি সেই ভালোবাসা জামাই মেয়ে বা ছেলে বৌমা যদি সেই বৃদ্ধ বৃদ্ধার উপর দেখিয়ে থাকেন। এটা ইসলামের নিদর্শন, ইসলামে নির্দেশ দিয়েছে। কিন্তু আজকে হয়ে গেছে উল্টো। আজকে আমার এই মুসলিম সমাজেও ঘুণ ধরে গেছে। আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, কোরআনের নির্দেশ ভুলে যাচ্ছি, রাসূলের হাদিস ভুলে যাচ্ছি। আমরা রাসূলের হাদিস ভুলে গেছি। রাসূল বলছেন, ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। অথচ সেই মাকে আজকে আমরা গালাগালি করি, সেই মাকে আমরা আজকে তুচ্ছ তাচ্ছিল্য করি। সেই মাকে অসুস্থ হলে আমরা ডাক্তার দেখানোর জায়গায় আমরা তাকে বলি, মা এইরকম বুড়ো বয়সে একটু রোগ টোগ হবে, মা মানিয়ে নিয়ে চলো, শরীর খারাপ তো আর কি করব, কত টাকা খরচা করব, আর ডাক্তার দেখাতে পারি না। মায়ের হৃদয়টা ভেঙে যায়, কষ্ট হয়। বুড়ো বাপ ঘরে বসে থাকে, কোনোদিন একটু ভালো খাবার এনে দেয় না। শালা বাবু এসেছে, মিষ্টির দোকান থেকে হাইব্রিড রসগোল্লা নিয়ে এসে খাওয়াচ্ছে, 2 in 1।
বড় স্প্রাইটের বোতল নিয়ে এসে দিচ্ছে, হাজি বিরিয়ানি থেকে লেগ পিসওয়ালা চিকেন নিয়ে বিরিয়ানি নিয়ে এসে খাওয়াচ্ছে, শালা বাবু খাও, অনেকদিন পর এসেছো, একদিনও মনে হলো না আমার বুড়ো বাপটা আছে কি খেতে চায়, আব্বা তুমি একবার জিজ্ঞাসা করি আব্বা তুমি কি খাবে, একবারও বললো না। শালা যখন আসে বৌমা তখন হাসে, ভাই এসেছে ভাই, আনন্দে আত্মহারা হয়ে যায়। তুই বড় রোগা হয়েছিস তাই আমি তোকে গুজে গুজে খাওয়াই, হাওয়া করে আর খাইয়ে থাকে। বুড়ো শ্বশুরটা পাশে বসে আছে, একটা টুইন ওয়ান রসগোল্লা গেল না, হাই রে হাই। আল্লাহ বলবে এই বেটা কবরে আয়, আমার ফারিস্তা ডান্ডা নিয়ে রেডি হয়ে আছে, ঠান্ডা করবে। তাই রাগ করবেন না বাপ, বোঝার চেষ্টা করা যাক। কথাগুলো একটু ভাই আমার খারাপ লাগতে পারে, আমি ওই আং বাং তাং তো কথা বলতে পারি না। এখন সব বক্তারা বেরিয়েছে উদ্ভট উদ্ভট কথা, কোনো মেলে না, বাস্তবে মেলে না। সাধারণ শ্রোতারা যা শুনছে তারাও বলছি কোথা থেকে কি কথা বলছে রে বাবু। এই জন্য আমাদের বক্তব্যটা ঠিক রাখতে হবে। ইসলামকে সামনে নিয়ে ব্যবসা করবেন না, পয়সা লাগবে, সবকিছুই পয়সা ছাড়া হয় না। বিনা পয়সায় দিন দুনিয়ার কোনো শান্তি হবে না। হবে এই বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি কোনো কিছুই হবে? একদল বেরিয়েছে বলছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি, দিনেও শান্তি হবে না, দুনিয়াতেও শান্তি হবে না। দিনদারি করতে গেলেও পয়সা লাগবে। পাঞ্জাবিটা কিনবেন হালাল পয়সা চাই, ছেলের বিয়ের 15 টাকায় পাঞ্জাবি কিনে নামাজ পড়লে নামাজ কাজ হবে? যারা বলেন কাজ হবে। খুব নামাজ পড়ছেন, টুপি সুপি সাহেব সেজে বসে আছেন, ঘরে ছেলে বউ সুদের টাকার কারবার করে, লটারির টিকিট কাটতে যায়, ভাই আমার হারাম খাদ্য খায়, আপনার নামাজ কাজ হবে? আপনার ইবাদত কাজ হবে? আপনি কবার নিষেধ করেছেন? অত সহজ নয়, আল্লাহ আপনাকে ছাড়বে না গার্জেন হিসাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ঈদের দিন কুইন্সল্যান্ড রাজ্য, দেশটার নাম হলো অস্ট্রেলিয়া। একেবারে বাস্তব তথ্যটা বলে দিই, মানুষ বাস্তববাদী। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ওই বৃদ্ধাশ্রমে একজন বৃদ্ধ থাকতেন, ওই বৃদ্ধর নাম হলো মিস্টার ব্রেইল। এই মিস্টার ব্রেইল হঠাৎ করে তিনি ঈদের দিন বুঝতে পারেননি, মুসলমানদের ঈদের দিনে যেখানে ঈদের নামাজ পড়া হয় সেই জায়গাতে একটু সাজানো হয়, সেই জায়গাটা একটু হই হুল্লোড় আনন্দের পরিবেশ তৈরি হয়। মুসলমান ঈদের দিনে একটু নতুন জামা কাপড় পরে ভালো মন্দ খাবারের ব্যবস্থা করে। ভাই ঈদের দিনে একসঙ্গে নামাজটা পড়ে কোলাকুলি করে, ছোটদের সঙ্গে বড়দের ভাব বিনিময় তৈরি হয়। হে তরুণ যুবকেরা, ঈদের দিনে স্বাভাবিক একটু হই হুল্লোড় পরিবেশ হয়। বৃদ্ধাশ্রমের পাশেই ছিল বিখ্যাত মসজিদটা। ভাইরা আমার, অস্ট্রেলিয়ার বুকে বুঝতে পারছেন তাদের নামাজটা ময়দান আমাদের মতো নাই, খোলা জায়গা নাই, শহর এলাকা। অনেক শহর এলাকায় নামাজ, ঈদের নামাজ মসজিদে পড়া হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই হই হুল্লোড় পরিবেশ, এমন সময় বৃদ্ধাশ্রম থেকে মিস্টার বেইল তিনি ক্ষিপ্ত হলেন। তিনি চিন্তা করলেন মুসলমানদের মসজিদে এত কিসের আওয়াজ, হই হুল্লোড় পরিবেশ, এই হই হুল্লোড় পরিবেশ ভাই আমার পছন্দ তার নয়। তিনি যাতে শান্ত করা যায়, হই হুল্লোড় পরিবেশ বন্ধ করা যায়, তাই তিনি বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে মসজিদের সামনে এলেন। এই বৃদ্ধাশ্রম থেকে মসজিদের সামনে যখন এসে পৌঁছালেন, সেই সময় দেখেন মসজিদের ইমাম সাহেব ঈদের নামাজ শুরু করেছেন। আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা নামাজটা আদায় করো, সালাতটা আদায় করো, সালাতটা কায়েম করো, আর যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ জামাতে নামাজটা আদা করে না। কার অর্ডার? নামাজ কার অর্ডার? জোরে বলেন কার? নামাজ আল্লাহর অর্ডার। কোরআনে একবার অর্ডার দেননি, 82 বার অর্ডার দিয়েছেন। কতবার? 82 বার। আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন বলে দাও, হে মুয়াজ্জিন বলে দাও, আমি মানুষকে বেকার তৈরি করিনি। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তারা যেন আমার ইবাদত করে। আর রাসূল বলে দিয়েছেন আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। তাই নামাজ পড়তে হবে, নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। তো সেই নামাজের কথা আল্লাহ বারবার কোরআনে বলেছেন। এক জায়গায় আবার বললেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। তাই আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন, মানুষকে নামাজের দিকে ডাকো। মুয়াজ্জিন ডাকছে, কিভাবে ডাকছে? হাইয়া আলাস এসো নামাজের দিকে এসো। এসো কিসের দিকে? এসো নামাজের দিকে এসো। আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন, আবার বলে দাও যদি নামাজের দিকে আসে কি তার ফায়দা হবে সেটাও ঘোষণা করে দাও। কার কথা? আল্লাহর কথা। জানিয়ে দাও কি হবে? হাইয়া আলাল যদি নামাজের দিকে আসে আমি আল্লাহ বলছি তাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? তাহলে নামাজের দিকে এলে তুমি কামিয়াবি পাবে। হে মুয়াজ্জিন ঘোষণা করে দাও। বন্ধুরা আমার, মুসলমানের ছেলে নামাজের সময় হলে মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাত, এরা বলে এই পল্টু তাড়াতাড়ি ফ্রি ফায়ার খেলতে পালা। বলে কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি ভাই। মুসলমানের ছেলে আজান যখন হবে দেখবেন ওরা মসজিদ তলায় আর থাকে না। আর যে কটা ওই মানে হাফ লেজ কাটা থাকলে কুকুর দেখবেন কোন দিক দিয়ে যায়? ঘুরে যায়। আর যদি ফুল লেজ কাটা থাকে কি হবে? সামনে দিয়ে যাবে প্রকাশ্য। তাহলে সে কটাকে একদম বাদের খাতায় রাখতে হবে। বন্ধুরা আমার, তার মানে এদের হায়া শরম নাই। আল হায়াও শুবাতু মিনাল ঈমান, হায়া লজ্জা হলো ঈমানের অঙ্গ। যাদের লজ্জা নাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দেয়, ওগুলো কে? তার মানে ওরা হচ্ছে দুটো, ও সামনে দিয়ে যাবে, কিছু পরোয়া করবে না, ওগুলো বাদের খাতায়। আর যেগুলো একটু লজ্জা আছে আজান হলে বলবে নামাজ তো পড়িস না, পালিয়ে চটাটা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমানের ছেলে নামাজের সময় হলে ফ্রি ফায়ার খেলতে পালায়। মুসলমানের ছেলে নামাজের সময় হলে ক্যারাম বোর্ডটা চালায়। মুসলমানের ছেলে নামাজের সময় হলে ভাই আমার মোবাইলটা কানেতে হেডফোনটা লাগায়। মুসলমানের ছেলে নামাজের সময় হলে এদিক ওদিক পালিয়ে যায়। আল্লাহ বলছেন বান্দারে আমি ৮২ বার নামাজের কথা বলেছি, তোরা নামাজ থেকে দূরে চলে যাবি নাই। যদি তোরা নামাজি হয়ে যাস আমি আল্লাহ বলছি অশ্লীলতা অন্যায় তোদের ধরতে পারবে না। অশ্লীলতা অন্যায় তোদের গ্রাস করতে পারবে না। আর নামাজের মধ্যে তোরা যদি দোয়া চাস, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য যদি নামাজের মধ্যে চাস আমি আল্লাহ তোদের সাহায্য করব, আমি তোদের দোয়াটাকে কবুল করব, জানিয়ে দিলাম। তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। আজকে আমার দোয়া কবুল হয়নি, কাল হবে। কাল হয়নি, পরশু হবে। ভাইরা আমার, আপনি সেই জায়গায় পৌঁছে গেলে দেখবেন আপনার দোয়া দোয়াই মুস্তাজিব হয়ে যাবে। দোয়াই মুস্তাজিব হয়ে যাবে। এটা পরীক্ষিত, আমার কাছে প্রমাণ আছে। কিন্তু আপনাকে সেইভাবে চলতে হবে। সবচেয়ে আগে দুটো জিনিস কন্ট্রোল করতে হবে, একটা মুখ, একটা পেট। এই দুটো জিনিসকে আগে কন্ট্রোল করতে হবে।
তারপরে আপনাকে কন্ট্রোল করতে হবে আস্তে আস্তে। চোখ, হাত, পা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কন্ট্রোল করতে হবে। কিন্তু এই সব কিছুর আগে দুটো আগে, একটা হলো মুখ, একটা হলো পেট। একটা হলো মুখ থেকে কথাটাকে কন্ট্রোল করবেন, আর পেটটাকে খাবারটাকে কন্ট্রোল করবেন। এই দুটোকে কন্ট্রোল করে তারপর চোখের কন্ট্রোল, হাতের কন্ট্রোল, পায়ের কন্ট্রোল, শরীরের কন্ট্রোল সবভাবে যদি করতে পারেন, দেখবেন আগেকারের যুগে যখন এনারা পড়াশোনা করেছেন তখন পরীক্ষায় ফার্স্ট হওয়া মানে 100-র মধ্যে 95, 98, 99 পেয়ে ফার্স্ট। আর এখন আমার আপনার স্কুলগুলোতে দেখবেন পরীক্ষায় ফার্স্ট যারা হচ্ছে ভাই আমার 60 পেয়ে, 50 পেয়ে, 40 পেয়ে ফার্স্ট। আপনি বলবেন না হুজুর আমার স্কুলে কিন্তু 95, 98 পেয়েই ফার্স্ট হয়, কিন্তু কোয়ালিটির বিচারে তারা কিন্তু 40-50-এ নেমে গেছে। যখন ওই কোয়ালিটির ছেলেটাকে আপনি আলামিন মিশনে ভর্তি করতে যাবেন তখন বুঝতে পারবেন আপনার ছেলেটা যে এখানে 95 পাচ্ছিল সেখানে গিয়ে 35 পেয়েছে। আমার বাচ্চাটাকে আমি আলামিনে ভর্তি করেছি, তো আমার মেয়েটাকে আলামিনে ভর্তি করেছি। আপনারা হয়তো বলবেন হুজুর আপনার মেয়েকে আলামিনে ভর্তি হয়েছে। হ্যাঁ, নিয়ত করেছি আল্লাহ কবুল করার মালিক। আপনার ঘরের মেয়েকে আপনি ডাক্তার করুন। আমাদের সমাজে মুসলিম কমিউনিটির মধ্যে গাইনি নারী ডক্টরের অনেক অভাব। এই জন্য অনেক আপনার আমার ঘরের মেয়েদেরকে পুরুষ ডাক্তারের কাছে গিয়ে বেপর্দা হতে হয়। আপনার ঘরের মেয়েটা যদি পর্দার মধ্যে, হিজাবের মধ্যে, ওই কর্ণাটকের মুস্কানের মধ্যে, মুস্কান সারা কর্ণাটক রাজ্যের মধ্যে ফার্স্ট হয়েছে, মনে আছে? নারে তাকবীর আল্লাহু আকবার দিয়েছিল। মেয়েটাকে দেখেছিলেন তো? তাকে শত শত ছেলে ঘিরে ধরে ফেলেছিল, তারা স্লোগান দিচ্ছে, তাকে ভয় পাওয়াচ্ছে। তারা ধর্মীয় স্লোগান দিয়েছিল, সেই ধর্মের স্লোগানকে আমরা সম্মান করি, রেসপেক্ট করি। আমরা শ্রী রামজিকে আমরা সম্মান করি, কারণ শ্রী রামজির সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভাবাবেগ জড়িয়ে আছে, তাদের ভালোবাসা জড়িয়ে আছে। কোটি কোটি মানুষের ভালোবাসাকে আমাকে মান্যতা দিতে হবে, কারণ তাদের আবেগ সেখানে জড়িয়ে আছে। তার সম্পর্কে আমি খারাপ কথা বলতে পারবো না। পুরুষোত্তম রামজি, ভগবান রামজি তাদের মহান মানুষ, দেবতা, আমরা তাকে সম্মান করি, রেসপেক্ট করি। কিন্তু তার নামকে আজকে কলঙ্কিত করা হচ্ছে, তার নাম ব্যবহার করে মানুষ মারা হচ্ছে, তার নাম ব্যবহার করে মানুষকে অপমান করা হচ্ছে, তার নাম ব্যবহার করে ওই রকম মহাপুরুষ পুরুষোত্তম রামজি, যিনি একজন কোটি কোটি মানুষের স্পন্দন, কোটি কোটি মানুষের আবেগ, সেই পুরুষোত্তম রামজির নামকে ব্যবহার করে মানুষকে কষ্ট দেয়া হচ্ছে। যদি তিনি আজকে থাকতেন, তিনি ব্যথা পেতেন, দুঃখ পেতেন, তিনি এদের বিরুদ্ধে প্রতিবাদ করতেন, গর্জে উঠতেন। সেদিন বাঁচার জন্য ওই মুস্কান তখন আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল, আপনাদের মনে আছে? সেই মুস্কান দেখিয়ে দিয়েছে, দেখো আজকে আমি হিজাব পরে, আমার ধর্মকে সম্মান করে, অন্যের ধর্মকে রেসপেক্ট করে, আজকে আমি হিজাব পরে কর্ণাটক রাজ্যের মধ্যে আমি আমার বোর্ডের পরীক্ষায় হাইয়েস্ট মার্কস ফার্স্ট হয়ে সারা পৃথিবীর মানুষকে বার্তা দিলাম। দেখো আমি মুস্কানের দিকে তাকিয়ে দেখো, আমি সারা পৃথিবীর মানুষকে বলতে চাই, তুমি তোমার ধর্মকে ভালোবেসে, তুমি তোমার ধর্মের উপর থেকে, তুমি হিজাব পরে, তুমি পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে থেকে অন্য ধর্মকে সম্মান জানিয়ে তুমি এগিয়ে যাও, তোমাকে আমার আল্লাহ গায়েবী মাদাদ দান করবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে আপনার ঘরের মহিলাটাকে শিক্ষিতা করতে হবে, শিক্ষা দীক্ষায় উন্নয়নে নিয়ে যেতে হবে, উন্নতিতে নিয়ে যেতে হবে। এই জন্য শিক্ষার কথা আমার রাসূলুল্লাহ দয়ার নবী বলেছেন। কি বলেছেন বিশ্ব নবী? উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, তোমরা ইলম শিক্ষা করো, জ্ঞান অর্জন করো মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত। বিশ্বনবী আবার বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য, শুধু পুরুষ নয় নারীদের জন্য ইলম শিক্ষা করা হলো ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনারা দোয়া রাখবেন আমার
মেয়েটাকেও ভর্তি করেছি ওখানে। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম, যে কথাটা আপনাদের মাঝখানে আসতে চাইছিলাম, তাহলে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। আপনাকে আমাকে ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটি, ইসলামের গুণটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। হে তরুণ যুবকেরা, মিস্টার ব্রেইল মসজিদের সামনে যখন এলেন, তখন মসজিদে নামাজ চলছিল। ইমাম সাহেব তখন ঈদের নামাজ পড়াচ্ছিলেন। সুতরাং মিস্টার বেইল যখন এলেন, তখন তিনি দেখতে পেলেন মসজিদে পিনলেস, কোনো আওয়াজ নাই, সাইলেন্স জোন, কোনো শব্দ নাই, কোনো হুল্লোড় নাই। আমি বৃদ্ধাশ্রম থেকে এত আওয়াজ পাচ্ছিলাম, তারা আনন্দে ছিল, তারা হই হই পরিবেশের মধ্যে ছিল। কিন্তু এখন যখন মসজিদের সামনে এলাম, তখন দেখলাম মসজিদের মধ্যে কোনো আমার শব্দ নাই, একেবারে পিনলেস জোন, একেবারে সাইলেন্স এরিয়া, কোনো শব্দ নাই, কোনো শব্দের আওয়াজের কোনো পরিবেশ নাই। শুধু ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, মুসল্লিরা নামাজ পড়ছেন। কি সুন্দর একটা মনোরম পরিবেশ, কি সুন্দর একটা সুন্দর শান্ত পরিবেশ তৈরি হয়েছে। মিস্টার বেইল বলেন, আমি টানা 50 মিনিট ধরে মুসলমানদের ঈদের নামাজ আমি লক্ষ্য করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নামাজটা হলো এত সুন্দর একটা জিনিস। বড় বড় ওয়াথার পণ্ডিতেরা নামাজ অধ্যয়ন করেছে, বড় বড় মনীষীরা নামাজ নিয়ে গবেষণা করেছে। ভালো করে ইতিহাস পড়ে দেখুন, বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা নামাজ নিয়ে গবেষণা করেছেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসজি বা আমার তার গ্রন্থের মধ্যে পাওয়া যায়, তার জীবনীর মধ্যে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মহাদেব বা আমার রামকৃষ্ণ পরমহংসদেব বা আমার গুরুজি, তিনি কোটি কোটি মানুষের হার্ট স্পন্দন, ধর্মীয় ধর্মগুরু। হে জওয়ান যুবকেরা, তিনি দীর্ঘদিন ধরে নামাজ নিয়ে অধ্যয়ন করেছিলেন। তিনি নামাজের মধ্যে কি আছে দেখার চেষ্টা করেছিলেন। হে জওয়ান যুবকেরা বা আমার বন্ধুরা, আমার জাতীয়তাবাদের জনক যাকে বলা হয়, রাজা রামমোহনজি খানাকুলের মানুষ। তিনি একজন মহান ব্যক্তিত্ব ছিলেন, রাজা মশাই ছিলেন, বহু সম্পদের মালিক ছিলেন, যার প্রচেষ্টায় সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল। সেই রাজা রামমোহনজির যদি ইতিহাস আপনি জানেন বা আমার দেখবেন, তিনি কিন্তু একেশ্বরবাদীতে বিশ্বাসী ছিলেন। একজন ঈশ্বর আছেন, ঈশ্বর যে একজন, অর্থাৎ স্রষ্টা যে একজন, সৃষ্টিকর্তা যে একজন, তিনি সেটা বিশ্বাস করতেন। সেই রাজা রামমোহনজি তিনি এত সুন্দর কোরআন মাজিদ পড়তেন, কোরআন মাজিদ ব্যাখ্যা করতেন, এক্সপ্লেন করতেন, কোরআন মাজিদের তাফসীর করতেন, কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়তেন। সেই জামানায়, সেই সময়ে ব্রিটিশ সরকার তাকে মৌলবী উপাধি দিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মাদার টেরেসা যাকে সারা পৃথিবীর মা বলা হয়, তার সেবা পৃথিবীর মানুষের হৃদয়ে প্রবেশ করেছেন। সারা পৃথিবীর মানুষের হৃদয়ে তিনি সমাদৃতা হয়েছেন। বাবা, সেই মাদার টেরেসা যখন মারা গেলেন, মাদার টেরেসার কাছ থেকেও আল্লাহর কোরআন মাজিদ পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ইসলামের সৌন্দর্যটা কোথায়, ইসলামের ব্রাইটনেস, উজ্জ্বলতা কোথায়। আজকে আপনি দেখেছেন বাবা, ভাই আমার দোস্ত আমার, দিল্লির পার্লামেন্টে বাবা, ভাই আমার বিধানসভার পার্লামেন্টে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম হলো মিস্টার কেজরিওয়াল। ভাই আমার অরবিন্দ কেজরিওয়াল জি, তিনি তার পার্লামেন্টের বুকে ভাই আমার সমস্ত ভাই আমার মন্ত্রী পরিষদ, সমস্ত পার্লামেন্টের মেম্বারদের কাছে বলেছেন, আমাদের দেশ পরিচালনা করতে হবে হযরতে ওমর ফারুক যেভাবে দেশ পরিচালনা করতেন, সেই আদর্শ আমাদের ধারণ করতে হবে। হে জওয়ান যুবকেরা, রাশিয়ার বিখ্যাত গভর্নর, রাশিয়ার বিখ্যাত নেতা নাম হলো ভ্লাদিমির পুতিন। মিস্টার পুতিন তিনি বলেছেন, আমি দীর্ঘদিন ধরে মুসলমানদের সঙ্গে ওঠা বসা করছি। মুসলিমরা একটা শৃঙ্খলাবদ্ধ সমাজ, মুসলিমরা একটা উন্নয়নশীল সমাজ, মুসলিমরা দেশকে ভালোবাসে, মুসলিমরা হলো ঈমানদার, মুসলিমরা হলো এক নীতিতে বিশ্বাসী। মুসলিমদের সঙ্গে আমার আচার আচরণ করে, তাদের সঙ্গে ওঠা বসা করে আমার অনেক জ্ঞান লাভ হয়েছে। তাদের প্রতি আমার সহানুভূতি এবং ভালোবাসা অনেক অনেক
বেড়ে গিয়েছে। বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার নাম হলো মিস্টার নানা পাটেকার, যিনি বলেছিলেন এক বাচ্চার আদমি কো হিজরা বানা দেতা হ্যায়। কথাটা শুনতে কেমন জানি না, কিন্তু কথাটার মানে খুব ভালো। একটা মশা আদমিকে হিজড়ে বানিয়ে দেয়। কথাটা কিন্তু অতি বাস্তব কথা। শুনতে কেমন লাগে জানি না, বললে অনেকে আবার হাসে যে হুজুর আবার এইসব ডায়লগ কবে থেকে শুরু করলো, কিন্তু কথাটার মধ্যে একেবারে বাস্তবতা আছে এবং মানেটা খুব ভালো। তিনি বলতে চেয়েছেন এই কথার মধ্যে দিয়ে যে একটা মশা মানুষকে হিজড়ে বানিয়ে দেয়। আজকে আমরা যারা হিজড়ে, যারা ভাই আমার তৃতীয় লিঙ্গের মানুষ, তাদের আমরা সম্মান করি, তারা তো আল্লাহরই সৃষ্টি, কথা ঠিক না ভুল? কিন্তু লোকে গোদা বাংলায় হিজড়া বলে, তাই এখানে ব্যবহার হয়েছে বলে আমি বলছি, তাদের সম্মান রেখে রেসপেক্ট রেখে আমি বলছি। একটা মশা যখন আপনার শরীরে কাটছে, কামড়াচ্ছে, তখন আপনি হাততালি মারছেন, অর্থাৎ একটা মশা আপনাকে হিজড়ের জায়গায় নিয়ে যাচ্ছে। তাহলে আপনি তৃতীয় লিঙ্গের মানুষে পরিণত হচ্ছেন, করছে একটা মশা। সেই মানুষটা আজকে পয়সা হয়েছে, পয়সার অহংকার দেখাচ্ছেন, ক্ষমতা হয়েছে, লোকবল হয়েছে, জনবল হয়েছে, ক্ষমতার অহংকার, লোকবল জনবলের অহংকার। তিনি বলতে চাইছেন, হে মানুষ, তোমার এত কিসের অহংকার? একটা মশা তো তোমাকে হিজড়ে বানিয়ে দেয়, তো তোমার অহংকারটা কিসে? এক মচ্ছর আদমি কো হিজড়া বানা দেতা है। আল্লাহর কোরআন খুলে দেখুন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আমার আল্লাহ বলছেন তাকাব্বার ও অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। তাহলে 1450 বছর আগে আল্লাহর কোরআনের কথার সঙ্গে আজকে নানা পাটেকারের কথা মিলে যায়। ইসলামের সৌন্দর্য, ইসলামের ব্রাইটনেস, উজ্জ্বলতা। মহারাষ্ট্রে খরা হয়েছে, কৃষকেরা আত্মহত্যা করছে। মিস্টার নানা পাটেকার লোক হিসাবে ম্যান, এ গুড ম্যান, হি ইজ গুড ম্যান ইন বলিউড ফিল্ম স্টার। ম্যান হিসাবে একজন ভালো মানুষ। তিনি মানুষের সুখে দুঃখে বিপদ আপদে তার যথাসাধ্য চেষ্টা করে থাকেন। তো মানুষগুলো সব আত্মহত্যা করছে, তিনি সেখানে তার ব্ল্যাঙ্ক চেক গুলো নিয়ে চলে গেলেন, অ্যামাউন্ট লিখে হাতে হাতে দিচ্ছেন। যতজনকে দিচ্ছেন, একজন সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুল জব্বার, আব্দুল সত্তারের নাম পাওয়া যাচ্ছে না। তিনি মুখ ফসকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, এই মুসলমানদের মধ্যে কি খরা হয়নি, না তারা আত্মহত্যা করেনি, ব্যাপারটা কি? বলে হুজুর, মুসলমানদের মধ্যে খরা হয়েছে, সেটা এ পাড়ায় নয় ওই পাড়ায়। স্যার, সেটা এ পাড়ায় নয় ওই পাড়ায়। গাড়ি ঘুরিয়েও ও পাড়ায় গেলেন, মুসলিম পাড়াতে গিয়ে বললেন, আমাকে তো তোমরা চেনো, আজকে তোমাদের বিপদে পাশে দাঁড়ানোর জন্য এসেছি। যারা বিপদগ্রস্ত মানুষ তারা লাইন দিয়ে দাঁড়াও, আমি আমার সাধ্য মতো কিছু চেক তোমাদের হাতে তুলে দেব, তোমরা সেগুলো নেবে। আচ্ছা ভাই, আমি খবর নিয়ে দেখলাম বহু মানুষ আত্মহত্যা করেছে, তো তোমাদের মুসলিমদের মধ্যে কতজন আত্মহত্যা করেছে? বলছে কেউ করেনি। বলছে কেউ আত্মহত্যা করেনি। বলে কেন, ব্যাপারটা কি? হে তরুণ যুবকেরা, এমন সময় শিক্ষিত কয়েকজন মুসলিম যুবক এগিয়ে এসে বলে, স্যার, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আমরা সবচেয়ে আগে আল্লাহর কোরআনের মান্যতা দিই, তারপরে রাসূলের হাদিসের মান্যতা দিই। আমরা আল্লাহর কোরআন মেনে চলি, রাসূলের হাদিস মেনে চলি, আল্লাহর নির্দেশগুলো ফলো করি, রাসূলের হাদিসগুলো ফলো করি। তাই আমাদের কাছে যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা মানি, যেটাকে আমাদের কাছে আল্লাহ এবং রাসূল নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকার চেষ্টা করি। আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের মধ্যে বলা হয়েছে আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করলে জাহান্নামে যেতে হবে, আত্মহত্যা করলে
করলে তার জন্য চিরজাহান নামের শাস্তি ভোগ করতে হবে, অর্থাৎ তাকে কঠিন আযাবের মধ্যে মৃত্যুর পরে ভোগ করতে হবে। যে কোনো অবস্থায় পড়ো না কেন বান্দা, তুমি কখনো আত্মহত্যা তুমি করবে না, বিকল্প পথ অবলম্বন করবে, কিন্তু আত্মহত্যার পথ কখনো তুমি বেছে নেবে না। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, মিস্টার নানা পাটেকর মুসলিম যুবকদের, শিক্ষিত যুবকদের কাছ থেকে কোরআন আর হাদিসের বাণীটা শুনে তিনি অভিভূত হয়ে গেলেন, চোখের কোণায় পানিটা ছলছল করছেন। সেই সময় তিনি বললেন, হে মুসলমানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের এই কথাকে আমি স্যালুট জানাই, আর তোমাদের কোরআনের বাণী হাদিসের বাণী আমার হৃদয়টা ছুঁয়ে যায়। জোরে হবে না? ইসলামের ব্রাইটনেস, উজ্জ্বলতা, সৌন্দর্য আমি জানি না, আপনি জানি না, আপনি জানেন না, মানুষের কাছে বলতেও পারি না, পৌঁছাতেও পারি না। এমন বক্তব্য দিচ্ছি যে বক্তব্যের দ্বারাই ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে। হাই রে হাই, ছি 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 ছি। 1450 বছর আগে রাসূল কি শেখালেন আর আমরা কি শিখলাম? মিস্টার ব্রেইন 50 মিনিট ধরে ঈদের নামাজটা দেখছে, কি সুন্দর। এতক্ষণ কোলাহলের আওয়াজ পেয়ে আমি বেরিয়ে এসেছি, তাদের আওয়াজ ভলিউম লো করতে বলবো, আওয়াজ স্টপ করতে বলবো, চিৎকার বন্ধ করতে বলবো। এখন এসে দেখেছি তাদের থেকে শান্ত পরিবেশ আর কোথাও হতে পারে না। একজন নামাজ পড়াচ্ছে, সারা মসজিদটা পিনলেস এরিয়া, কোনো পিন পড়ারও আওয়াজ নাই, এত স্তব্ধ পরিবেশ। 50 মিনিট ধরে মুসলমানদের নামাজ দেখলেন মিস্টার ব্রেইন। নামাজের পরে, ঈদের নামাজের পরে আমরা কোলাকুলি করি, মুআনেকা করি, একে অপরকে বুকে জড়িয়ে আপ্যায়ন, আলিঙ্গন, একে অপরের সুখ দুঃখ ভালোবাসাকে ভাগ করে নি, একে অপরের মনোমালিন্য দুঃখ যন্ত্রণাকে ভুলিয়ে দিই। এই বুকে বুকে মেলা, ছোটদের প্রতি স্নেহ, বড়দের সম্মান, একে অপরকে খাইয়ে দেওয়া, মিষ্টি বিতরণ করা, এই সুন্দর পরিবেশ দেখে মিস্টার ব্রেইল ইমাম সাহেবের কাছে গুটি গুটি পায়ে গিয়ে বললেন, ইমাম সাহেব, আমার দুই একটি কথা আপনার সঙ্গে ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। এমন সময় ইমাম সাহেবকে গিয়ে বলেন, প্লিজ আমার কথাটা একটু শুনুন, প্লিজ অ্যাটেনশন, প্লিজ আমার দিকে একটু অ্যাটেনশন দিন। হে ইমাম সাহেব, আজকে আপনার ঈদের দিনে আপনাকে আমি হয়তো আপনার কাজেতে বিঘ্ন ঘটাতে এসেছি, তো কিছু মনে করবেন না, প্লিজ মার্সি, আমাকে ক্ষমা করবেন, আমাকে মার্সি করবেন। হে তরুণ যুবকেরা, ইমাম সাহেবকে অতি করুণার স্বরে বললেন, আমি কিন্তু একজন বৃদ্ধাশ্রমে থাকা, আমি অন্য কমিউনিটির একজন মানুষ, আমার নাম হলো ব্রেইন। চিৎকার আওয়াজ শুনে আমি বন্ধ করার জন্য এসেছিলাম, কিন্তু এত ভালো করে কোনোদিন আপনাদের নামাজ আমি দেখি না, এত ভালো করে আপনাদের পরিবেশটা আমি লক্ষ্য করি না, মসজিদের ভিতরে কি হয় এত ভালো করে আমি গভীরভাবে দেখি না। আজকে আমি 50 মিনিট ধরে আমি ব্রেইন সবকিছু লক্ষ্য করলাম, অভিভূত হয়ে গেলাম, আনন্দিত হয়ে গেলাম, মুগ্ধ হয়ে গেলাম। আমাদের দেশে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই, অনেক মানুষ তো নাস্তিক আছেন, কোন ধর্মই মানে না, যে যে ইচ্ছা ধর্ম পালন করেন, ধর্মটা তার পার্সোনাল ম্যাটার, এটা তার ব্যক্তি স্বাধীনতা, সে কিভাবে জীবন যাপন করবে সে সেটাই পারবে। আমাদের দেশে কাজ নিয়ে ব্যাপার, ধর্মটাকে কোনো মুখ্য উদ্দেশ্য করা হয়নি, ওটা গৌণ ব্যাপার, ধর্মটা নিজের হৃদয়ের ব্যাপার। ধর্ম নিয়ে কোনো বিভাজন, কোনো রাজনীতি, কোনো ঝামেলা, কোনো মারপিট কখনো হয় না। তাই আমার দেশে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, কিন্তু আমি আপনার ধর্মের প্রতি অ্যাট্রাকশন হয়েছি, আপনার ধর্মের প্রতি আমার অ্যাটেনশন বেড়ে গেছে, আপনার ধর্ম সম্পর্কে আমি জানতে চাই, একটু বুঝতে চাই। আচ্ছা, এটা যে হলো নামাজ, এই নামাজের মধ্যে কি আছে দেখতে চাই। আপনার নামাজ পড়ার আগে প্রাথমিক অবস্থায় কি করতে হয় বুঝতে চাই। আপনার ঈমান যেটা বলেন, এই ঈমানটা কি জিনিস একটু বুঝতে চাই। হে তরুণ যুবকেরা,
সাথীরা, হে আমার বন্ধুরা, ইমাম সাহেবের বক্তব্য কিছুক্ষণ শোনার পরে মিস্টার ব্রেইলের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। অবশেষে নিজের আনমনে, নিজের অগোচরে তিনি যেন নিজের হৃদয় থেকে বের হয়ে আসে, পড়িয়ে দিন সেই মহানবীর কালেমা, কালেমা শরীফ পড়ে মিস্টার ব্রেইল তৎক্ষণাৎ ঈমান গ্রহণ করে নেয়। ইসলামের সৌন্দর্য আজকে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি না। আজকে আমরা ইসলামকে বোঝার চেষ্টা করি না। আমরা আজকে ইসলামের দোহাই দিয়ে ইসলামকে ক্ষতি করছি। ইসলামের দোহাই দিয়ে সিলসিলার নাম করে, মাযহাবের নাম করে, দলের নাম করে এ ফুরফুরা শরীফের মানুষ, ও তবলিগ, ও দেওবন্দি, ও বেরলভি, ও আহলে হাদিস, ও লামাযহাবি, ভাই তোমার কাবা, ওই কাবাই তো তোমার কাবা। বলে হ্যাঁ আমার কাবা এক। আমার আল্লাহ তোমার আল্লাহ কি অন্য কেউ? বলে না, আমার আল্লাহ এই আল্লাহ এক। আমার নবী তোমার নবী কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ? হ্যাঁ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটাও এক। দ্বন্দ্বটা কিসের? হাতটা এখানে বাঁধবে না এখানে, এই নিয়ে তো। মক্কা শরীফ, মদিনা শরীফে যাও, গিয়ে দেখবে নামাজ পড়ছে অনেকে হাতি বাঁধেনি, হাত ছেড়ে দিয়েছে। তাহলে দ্বন্দ্ব কোথায় গেল? হাতি তো বাঁধেনি সে। আমিনটা হাত তুলে এখানে তুলবে কি তুলবে না তো, এই নিয়ে দ্বন্দ্ব। জোরে আমিন বলবে না আস্তে আমিন বলবে। ইদানিং আবার শুরু হয়েছে না কিয়াম করা হারাম না হালাল, জায়েজ না না জায়েজ, এই বক্তারা শুরু করেছে, দেখছেন না? ছি 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 ছি। যেখানে বলা দরকার ছিল বক্তাদের, তোমাদের সন্তানগুলোকে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস করো, তোমাদের সন্তানগুলোকে এমটেক, বিটেক টেকনোলজি নিয়ে হায়ার এডুকেটেড তৈরি করো। হে মুসলিম সমাজের ঘরের সন্তানেরা, তোমরা আজকে নাসায় গিয়ে তোমরা সেখানে ওয়ার্ক করো। আমাদের আগে ইসরোতে যাও, ইসরোতে গিয়ে সেখানে আমার দেশের কাজেতে লাগো, আমার দেশের শক্তিকে বৃদ্ধি করো, দুশ্মনদের কাছ থেকে আমার দেশকে রক্ষা করার জন্য এগিয়ে এসো। দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ, তুমি তোমার কাজের দ্বারাই বুঝিয়ে দাও। কেউ মানুক আর নাই মানুক, এপিজে আব্দুল কালামকে ইতিহাস মনে রাখবে। মিসাইল ম্যান তাকে বলা হয়। ভারতের ইতিহাসে ভাই আমার এই যুদ্ধ অস্ত্রের উপর গবেষণা করে তিনি যে ইতিহাস তৈরি করেছেন, আজ থেকে 100 বছর পরেও এপিজে আব্দুল কালাম একজন মুসলমান ঘরের সন্তান, তার বাপ ছিলেন একজন ইমাম সাহেব, এটা অস্বীকার করার কারো জায়গা নাই। ইমাম সাহেব তার বাপকে, ছেলেকে বিজ্ঞানী বানিয়েছে। তাই তো ভারতবর্ষ আজকে গর্ব করে বলে আমাদের মিসাইল ম্যান আছে। কিন্তু তার বাপটাকে দেখো, তার বাপটা কে ছিল? একটা মসজিদের ইমাম সাহেব ছিল। ছোট্টবেলায় এপিজে আব্দুল কালাম গরিবী জীবন যাপন করেছেন, অসহায় জীবন যাপন। ভোরবেলা ফজরের নামাজের পরেই বাপ নামাজ পড়তে নিয়ে যেতেন, নামাজটা পড়ে নিয়ে পেপার বিক্রি করতে বেরোতেন, খবরের কাগজ বিক্রি করতেন, হকারি করতেন, আর স্কুলে গিয়ে পড়াশোনা করতেন। অদম্য জেদ আর ইচ্ছা, মেধা শক্তিকে কাজে লাগিয়ে আল্লাহর উপর ভরসা রেখে বাপের দোয়াতে সারা পৃথিবীর মধ্যে কয়েকজন বিজ্ঞানীর মধ্যে 1 নাম্বার একজন বিজ্ঞানী হয়ে গেলেন, ভারতবর্ষের উজ্জ্বল নক্ষত্রে পরিণত হলেন। অনেকে বলে তিনি নাকি নাস্তিক ছিলেন, তিনি নাকি কোরআন পড়েননি, তিনি নাকি হাই এই করেছে। বাজে কথা, সব বাজে কথা। বড় মানুষ হলে বড় মানুষের বিরুদ্ধে অনেক বাজে বাজে কথা ছড়ায় কিছু মানুষ, মিডিয়াও কিছু প্রচার করে। এপিজে আব্দুল কালাম যে নামাজ পড়তেন, তার টুপি মাথায় দেওয়া ছবি ভাইরাল আছে। তিনি নামাজে গেছেন, ঈদের দিনে ঈদগাহে নামাজ পড়ছেন, ঈদের নামাজে ভাইদের সঙ্গে মোয়ানেকা করছেন, বুকে বুকে মিলছেন, তার ছবি আছে। অথচ তার সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলা হয়েছে। হ্যাঁ, তিনি আমার আপনার মতো হয়তো দাঁড়িয়েওয়ালা মানুষ ছিলেন না, কিন্তু তিনি সমাজের জন্য অনেক কাজ করে গেছেন, তিনি দেশের জন্য কাজ করে গেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আশফাকুল্লাহর নাম ইতিহাস থেকে মুছে দেওয়া যাবে না। শের আলীর নাম ইতিহাস থেকে অস্বীকার করা যাবে না। বড়লাট
ভাই আমার, বড়লাটকে হত্যা করতে চেয়েছিলেন ক্ষুদিরামের বসু, হত্যা করতে পারেননি, অদম্য চেষ্টা ছিল। এই ছোট্ট বয়সের বাচ্চা ছেলেটি আমার দেশের মহান বিপ্লবী ছোট্ট বয়সে ধরা পড়ে গিয়ে ক্ষুদিরামের ফাঁসি হলো। বয়স তখন তার 20 বছরও পার হয়নি। এই রকম একটা কিশোর বয়সে তার দেশপ্রেমকে আজকে ভারতবর্ষের মানুষ স্যালুট করে। সেই সময়কার মহান বিপ্লবী ছিলেন শের আলী, যাকে ভাই আমার কিছু সাম্প্রদায়িক ঐতিহাসিক ইতিহাসবিদ যারা কমিউনালিজমের শিকার হয়ে তাদের রন্ধে রন্ধে সাম্প্রদায়িকতা ঢুকে গেছে, শের আলীকে তারা ভালো করে ইতিহাসের পাতায় নামটা লেখেনি। কিন্তু ইন্টারন্যাশনাল ইতিহাস অস্বীকার করার কোনো জায়গা নাই। শের আলী যখন দেখলেন আমার সহযোদ্ধা ক্ষুদিরাম বড়লাটকে হত্যা করতে গিয়ে ধরা পড়ে তার ফাঁসি হলো, আমি যতক্ষণ না বড়লাটকে হত্যা করতে পারি স্বস্তির নিঃশ্বাস আমি ফেলবো না। সেই বড়লাটকে যিনি হত্যা করেছিলেন তিনি হলেন এই মুসলমানের ঘরের সন্তান, নাম হলো তার শের আলী। ইতিহাস অস্বীকার করতে পারে না। তার ফাঁসি হয়েছিল, শের আলীকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনাকে প্রমাণ করতে হবে ইসলামের সৌন্দর্য। দেশ প্রেম ইসলামের অঙ্গ, ইমানের অঙ্গ। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশ প্রেম হলো ইমানের অঙ্গ। এই দেশ প্রেম কারো কাছ থেকে আমাদের শিখতে হয় না, মুসলমানদের দেশ প্রেম আমাদের নবী শিখিয়ে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আজকে কিয়াম নিয়ে ঝামেলা করে, আজকে মুসলমানে অশান্তি করে। ভাই আমার, নামাজ নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, ভাই আমার জুব্বা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই দলবাজির মধ্যে পড়বেন না। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার ভালোবাসার মানুষ, আপনারা সব ফুরফুরা শরীফকে ভালোবাসেন বাবা। আজ থেকে 100 বছর আগে এই ফুরফুরার জমিন থেকে সারা বাংলা, আসাম, বাংলাদেশের মানুষকে তিনি হেদায়েতের আলো দিয়েছিলেন। এ কথা আজকে ভাই আমার বিভিন্ন দলের মানুষ তারা স্বীকার করতে বাধ্য হয়। এই বাংলার মানুষ দাঁড়ি পেয়েছে ফুরফুরার পীরের ওসিলায়, এ বাংলার মানুষ নামাজ পেয়েছে ফুরফুরার পীরের ওসিলায়, এ বাংলার মানুষ কোরআন পেয়েছে ফুরফুরার পীরের ওসিলায়, এ বাংলার মানুষ মাদ্রাসা, মসজিদ, মক্তব পেয়েছে, জলসা, জুলুস, ওয়াজ নাসিহাতের মাহফিল পেয়েছেন ফুরফুরার পীর হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। আপনাদের দাদা হুজুর, আমার পন্নারা জান হুজুর, আল্লাহর ওলি বান্দার ওসিলায়। এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। সেই মুজাদ্দিদুজ্জামান কি বললেন বাবা? ব্যাখ্যার ক্ষেত্রে অনেকে ব্যাখ্যা নিজের মতো করে করেছে। আমার আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, যেগুলো পরিষ্কার ভাবে সুন্দর ভাবে আমাদের কাছে বুঝতে পারিনি আমরা, সেগুলো নিয়ে কিছু ব্যাখ্যা কিছু ওলামারা করেছেন, যে যে অ্যাঙ্গেল থেকে করেছেন তার মতো করেছেন। সেগুলো নিয়ে কিছু কেমন আমাদের মধ্যে আমলগত পার্থক্য থাকতে পারে। তার মানে এটা কিন্তু বিতর্ক, ঝামেলা, অশান্তির ব্যাপার নয়। যে যেটা আমলগত ভাবে নিয়েছে তিনি সেটা নেবেন। আমি যেটা নিয়েছি, আমাকে যারা ভালোবাসো তোমরা নাও। কত সুন্দর কথা! এরপরে কোনো সমস্যা, কোনো ঝগড়াই থাকতে পারে না। আমার মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা কিয়াম হলো মুস্তাহাব, মুস্তাহসান, জায়েজ, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আচ্ছা, করলে যখন সওয়াব আছে আমরা তাই করি, তো যে করে না তাকে জোর করে তুলবে না, আর যে করে বাবা এটাও বলেছেন তাকে জোর করে বসিয়ে দিও না। কত সুন্দর কথা! এরপরে কোনো ঝগড়া ঝামেলাই থাকতে পারে না। আমরা ঘাড় মাসা করি, অজুর পরে ঘাড় মাসা করি না? অজুর সময় এই ঘাড় মাসা করা ফরজও নয়, ওয়াজিবও নয়। এটা হলো মুস্তাহাব, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। তা আমরা করি কি করি না? যদি কোনো কিছুতে সওয়াব পাওয়া যায় আমরা সেটা করি। আল্লাহর কোরআন বলে দিচ্ছে, কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার মালাইকা ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী,
তারা রাসূলের উপর দরুদ পেশ করে। রাসূলের উপর কি করে? আল্লাহও দরুদ পড়েন, মালাইকা ফারিস্তারাও দরুদ পড়েন আমার রাসূলের উপর। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রাসূলের মর্যাদা চিন্তা করুন, আমার রাসূলের কি সম্মান। আল্লাহ আবার বলছেন কোরআনে, বাবা কোরআনের একটা অক্ষরকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দরুদ পড়ো, তার উপর দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও। দরুদও পড়ো, সালামও দাও। সালামটা কেমন ভাবে দেবে? আল্লাহ বলছেন কেমন ভাবে দেবে সালামটা? তাসলিমা, অর্থাৎ সম্মানের সঙ্গে, আদবের সঙ্গে সালামটা দাও। আমার আপনার পীর মোর্শেদ বললেন আল্লাহ তো সালাম দিতে বলেছো, তো আমরা সালামটা যদি বসে দিই সেটাও হবে, সালাম বসে দেওয়া যাবে। সালামটা যদি শুয়ে দিই তাও দেওয়া যাবে, কিন্তু সম্মানের সঙ্গে আল্লাহ বলেছেন, তাসলিমা বলেছেন। তা আমি তাসলিমের সঙ্গে যদি সালামটা দিই তাহলে আমাদের দাঁড়িয়ে দেওয়াটা উচিত। জোরে হবে না? তাহলে ব্যাখ্যাটা এখানে করেছে। কেউ বলছে না আমরা রাসূলকে সালাম দিই, দাঁড়িয়ে দেওয়ার কি দরকার আছে? বসে দিলেও তো হবে, শুয়ে দিলেও তো হবে, আমরা তো দিই, দাঁড়ানোর দরকার নাই। তাহলে গন্ডগোলটা কোটা? দাঁড়ানো নিয়ে না দাঁড়ানো নিয়ে। তা আমার দাদা হুজুর পীর কেবলা বললেন তুমি তোমার মতো ব্যাখ্যা করেছো, আমি আমার মতো করেছি। দাদা হুজুর কেবলা নিজস্ব ব্যাখ্যা তো নয়, ইমামে আজম আবু হানিফার ব্যাখ্যা। হানাফি মাযহাবের মানুষ। ইমামে আজম আবু হানিফা কে বাবা? ৮০ হিজরিতে যার জন্ম, ৮০ হিজরি। এই হিজরি সন কবে শুরু হয়েছে? ৬২২ খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে, যখন আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন। তার থেকে হিজরি সন শুরু হয়েছে। আল্লাহর নবী ইন্তেকাল করছেন ৮ম হিজরিতে, মক্কা জয়। তারপরে ভাই আমার, তরুণ যুবকেরা আমার, ১০ম হিজরি। এই আল্লাহর নবীর ইন্তেকালের কিছু কম বেশি ৭০ বছর পরে তার জন্ম হচ্ছে। তিনি সাহাবাদের দেখেছেন। সাহাবারা কারা? যারা আল্লাহর নবীকে দেখেছে। তাহলে সেই মানুষটাকে আমরা অনুসরণ করে আমরা হানাফি মাযহাবের মানুষ। আর এক বেরিয়েছে, এক কি বলে, ওই যে আগে রাজমিস্ত্রির কাজ করত, হ্যাঁ, মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, সব বেরিয়েছে না, দেখছেন না বাবা? এখন শায়েখ হয়েছে সব বড় বড়, দেখলি বোঝা যায়। তার আজগুবি এমন এমন কথা বলছে যে কোরআন হাদিস বোঝার জন্য মাদ্রাসায় যাওয়া লাগবে না। আমি বলি যদি মাদ্রাসায় যাওয়া না লাগে, ফেসবুক থেকেই যদি কোরআন মাজিদ হাদিস সব বুঝে নেওয়া যায়, তাহলে আলিয়া মাদ্রাসাকে রাখার কি দরকার আছে? ভেঙে দাও। তাহলে চলে যাও নাদওয়াতুল উলামা, উত্তরপ্রদেশের বিখ্যাত মাদ্রাসা নাদওয়াতুল উলামাকে ভেঙে দাও। দেওবান, দারুল উলুম দেওবান বিখ্যাত মাদ্রাসা ভারতবর্ষের, ভেঙে দাও। জামে আজহার মিশর কায়রো, ভেঙে দাও। সব তো ফেসবুক থেকে শিখে নেবে। আমার ঘরের শিক্ষিত ছেলেরা ওই শায়েখের ভক্ত হয়েছে, যেমন শায়েখ তেমন তার ভক্ত। আমি নাম কারো বলতে চাইছি না, নাম বলা পছন্দ করি না, কারণ এগুলো আমি সাপোর্ট করি না। এই সব নাম টাম বলে মানুষের মাঝখানে বিভ্রান্ত করছে এক শ্রেণীর মানুষ, আর এক শ্রেণীর মানুষ মজা পাচ্ছে। অথচ আলটিমেটলি দেখা গেল তিনিও নামাজের কথা বলছে, আমিও নামাজের কথা বলছি, তিনিও আল্লাহর কথা বলছে, আমিও বলছি, অথচ আমরা একে অপরের বিরুদ্ধে মাইকে বলছি। এটা মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে, মানুষ ভালো চোখে দেখছে না। এগুলো করবেন না। মাজার ভেঙে দেবো বলছে না, ওরা যদি ক্ষমতা পেত নবীর মাজারটাও ভেঙে দিত, রাসূলের মাজার ভেঙে দিত। ওরা বলে নাকি শুধু ভারতবর্ষে মাজার আছে, আর কোথাও নাই। আসলে ওরা তো কুয়ার মাছ, কুয়ার ব্যাঙ, ওরা খবর জানে না। যাও ইরাকে চলে যাও, ইরানে চলে যাও, সিরিয়ায় চলে যাও, লেবাননে চলে যাও, তুরস্কে চলে যাও। বহু নবীদের, পয়গম্বরদের মাজার
রওজা করা আছে, জিয়ারতের জন্য তারা সেখানে ঘিরে রেখেছেন, জিয়ারতের জন্য ছাদ দিয়েছেন। এটা জরুরতের জন্য, যারা বুজুর্গ মানুষ তাদেরকে মানুষ দেখে হেদায়েত পাবে, ইসলামের উপকার হবে। মাসালার কেতাবে মাসালা এসেছে, বড় বড় মুফতিরা ফতোয়া দিয়েছে, তাদের জন্য, আম পাবলিকের জন্য মাজার করা চলবে না, কবর উঁচু করা পাকা করা যাবে না। আর যারা হাক্কানি ভাই আমার, ওলি আউলিয়া পীর মাশায়েখ ফুরফুরা শরীফে যান, দেখবেন মাজার মানে কি আপনার ঘিরে রাখা হয়েছে যাতে করে মানুষ গিয়ে জিয়ারত করতে পারে, দোয়া দরুদ পড়তে পারে, সেখানে গিয়ে তেলাওয়াত করতে পারে, আল্লাহর দরবারে দোয়া মাগফিরাত করতে পারে। আর জুরু কবুরা ফাইন্না তুযাক্কিরুল মাউতা, তোমরা আল্লাহর মুমিন মুমিনাদের কবরগুলো জিয়ারত করো, তোমাদের মরণের কথা স্মরণে আসবে। এই জন্য তারা যাতে কবরগুলো জিয়ারত করতে পারে, তার জন্য ছাদের ব্যবস্থা করা হয়েছে, ঘেরার ব্যবস্থা করা হয়েছে। এগুলো এক্সেপশন, সাধারণ মানুষের জন্য নয়। সেখানে যারা শিরক করে, যেগুলো যারা যে জায়গায় শিরক হয় সেগুলো অন্যায়। শিরকের বিরুদ্ধে কথা বলো, আমরাও বলি। আমার দাদা হুজুর কেবলার থেকে শিরকের বিরুদ্ধে তো কেউ বেশি বলেনি, কথা ঠিক না ভুল? তিনি ডাইরেক্ট গিয়ে বিভিন্ন মাজারে গিয়ে ওলি আউলিয়াদের দরবারে গিয়ে শিরক বেদাত গুলো বন্ধ করেছিলেন। এই ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায়। আর এক শ্রেণীর মানুষ এখন বড় বড় কথা বলছে, যারা বাংলার মানুষদের হেদায়েত কার ওসিলায় পেয়েছে, তারা সেটা অস্বীকার করছে, মানে না। কোনটা তাবিজ আর কোনটা তামিমা মানুষকে ভুল বুঝিয়ে দিচ্ছে, ভুল বুঝিয়ে দিচ্ছে। তামিমা হারাম, তাবিজ জায়েজ। যদি কোরআন হাদিসের দ্বারায়, কোরআন থেকে দোয়া, হাদিস থেকে দোয়া নিয়ে রাসূলের সুন্নত অনুযায়ী আপনি যদি ফু দেন, আপনি যাকে মুখস্থ করতে দিচ্ছেন, মুখস্থ করতে না পারলে তার যদি লিখে তার হাতে গলায় দিয়ে দেন, এই হাদিস থেকে প্রমাণ, সাহাবায়ে কেরামরা পর্যন্ত আল্লাহর কোরআন লিখে মানুষের গলায়, বাচ্চাদের গলায় টাঙিয়ে দিয়েছেন, এই হাদিসে আছে। আর তামিমা কোনগুলো? কোরআন ছাড়া, সূরা আয়াত ছাড়া, আল্লাহর কোরআনের দোয়া ছাড়া দুনিয়ার অনেকে আংটি দিয়ে বলে রোগ ভালো হবে, অনেকে গাছের ডাল বেঁধে নেয়, অনেকে সুতো বেঁধে নেয়, অনেকে ধুলো নেয়, অনেকে কোনো ভাই আমার মাজারে গিয়ে ফুল দিয়ে, ফুল চড়িয়ে দেয়, দিয়ে বলে ভাই আমার এই পুকুরে ফুল দিচ্ছি, আমার ছেলে যেন জন্ম হয়। এইগুলো হলো তামিমা, এইগুলো হলো ভ্রান্ত, এগুলো হলো হারাম। আমার দাদা হুজুর পীর কেবলা অনেক এ ব্যাপারে ওয়াজ করেছেন, জিহাদ করেছেন, লড়াই করেছেন। আর আজকে দুপাতার মৌলবী কিছু বোঝে না, দাদা হুজুর পীর কেবলাকে নিয়ে স্টাডি করে না, ফুরফুরা শরীফকে এমন ভাবে বর্ণনা করে যেন ফুরফুরা শরীফে কত শিরক হচ্ছে, কত বেদাত হচ্ছে, কত সেখানে ছেলে মেয়েরা হই হুল্লোড় করছে, কত যেন একবারে অশ্লীল পরিবেশ এমন ভাবে প্রচার করছে। ভাই আমার ওই কি বলবো সব, ভাই আমার আগে কখনো রাজমিস্ত্রি ছিল, এখন বক্তা হয়ে গেছে, আর এই মোবাইলের ফেসবুকের এখন কিছু শ্রোতা পেয়েছে। বুঝতে পারছেন? কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো বুঝতে হবে, কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো বুঝতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অস্বীকার করার কোনো জায়গা নাই। আপনি পীর ওলিদের অস্বীকার করতে পারেন না, পারেন না। বাংলাদেশে ভাই আমার শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির অবদানকে বাংলাদেশের মানুষ অস্বীকার করতে পারে না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যদি বাংলাদেশের জমিনে না আসতেন, বাংলাদেশের মানুষ কলেমা পেত না, দিন পেত না, ইসলাম পেত না। আজও বাংলাদেশের বড় বড় বিখ্যাত বিখ্যাত জামে আজহার পাস বড় বড় আলেমরা পর্যন্ত ভাই আমার অকুণ্ঠ চিত্রে, ভাই আমার নিরঙ্কুশ চিত্রে তারা প্রমাণ করতে বাধ্য, তারা স্বীকার করতে বাধ্য যে শাহজালালের অবদান আমরা অস্বীকার করতে পারবো না। যেখানে পৃথ্বীরাজ বাদশার কথা হিন্দুস্তানের জমিনে, যেখানে জয়পালের কথা, সেখানেই উঠে এসেছে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতির কথা। যেখানে আকবর বাদশার দ্বীনে ইলাহির কথা, সেইখানেই উঠে এসেছে হযরতে আহমদ সনেহিন্দি মুজাদ্দিদ আলফে সানির কথা। বলছে পীরেদের মানি না,
মুর্শিদদের মানি না, অলিদের মানি না, বলছে না বাবাজি? অস্বীকার করার কোনো জায়গা নাই বাবাজি আমার, তরুণ যুবকেরা আমার। তাই আমি আপনাদের কাছে বলবো, ইসলামের সৌন্দর্য, ইসলামের ব্রাইটনেস, ইসলামের উজ্জ্বলতাকে মানুষের কাছে পৌঁছে দিন। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপে ছোট্ট করে বলে দিই, আজকে আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের মুসলমানগুলোকে ইসরায়েলের বোমা আঘাত করে করে আজকে প্রায় 16,000 ফিলিস্তিনি নিরীহ নিরস্ত্র মানুষকে তারা শহীদ করেছে। অথচ তারা হামাসকে পারছে না, হামাসের সঙ্গে লড়াই করতে পারে না। হামাস একটা ছোট্ট সংগঠন, একটা স্বাধীনতাকামী সংগঠন, হামাস একটা রাজনৈতিক সংগঠন। আমার দেশের হলুদ মিডিয়া, আমার দেশের ভাই আমার হলুদ মিডিয়া, গদি মিডিয়া, তারা প্রথম থেকে চেষ্টা করেছিল হামাস একটা জঙ্গি সংগঠন, এখানেও হিন্দু মুসলিম করে ভোটের ফায়দা নেবে, তারা নিয়েওছে প্লাস কিছুটা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো যখন হামাসকে স্বাধীনতাকামী সংগঠন বলে প্রমাণ করছেন, হামাসকে যখন ভাই আমার একটা রাজনৈতিক সংগঠন হিসেবে প্রমাণ করছেন, তখন আমার দেশের সংগঠন, আমার দেশের হলুদ মিডিয়া সবাই নয় ভাই আমার, গদি মিডিয়া সবাই নয়, যারা গদি মিডিয়া, যারা পয়সার জন্য হয়কে লয় করে দেয়, যারা পয়সার জন্য ভাই আমার ভাই ভাই মারপিট লাগায়, যারা পয়সার জন্য কমিউনালিজমকে মানুষের কাছে ফুটিয়ে তোলে ভাই, যারা রাজনীতির স্বার্থে ভাই আমার হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেয়। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দেন, বন্ধুরা আমার জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন, তারা প্রথমে জঙ্গি প্রমাণ করার চেষ্টা করেছিল, মাঝে মাঝে তারা দেখলো হাই রে হাই উপায় নাই, এখন তারা বুঝতে পেরেছেন যে হামাস হলো একটা স্বাধীনতাকামী সংগঠন। আজকে সেই স্বাধীনতাকামী সংগঠন, ছোট্ট সংগঠনের উপর তারা দিনের উপর মজবুত থেকেছেন, তারা ঈমানকে মজবুত করেছেন, তারা আল্লাহু আকবার বলে তারা লড়াই করছেন, আল্লাহর উপর ভরসা করে ভাই আমার নিজের দেশকে বাঁচানোর জন্য যুদ্ধ করছেন। তারা হলো বিপ্লবী, যেমন আমার দেশে তৎকালীন যুগে বিনয় বাদল, দীনেশ আশফাকুল্লাহ, নেতাজি সুভাষচন্দ্র বোস, জওহরলাল ভাই আমার গান্ধীজি, ভাই আমার সীমান্ত গান্ধী, খান আব্দুল গাফফার খান, এরা যেমন ভাবে দেশের জন্য লড়াই করেছেন, এরাও তা এমন বর্তমানে সশস্ত্র লড়াই করে ফিলিস্তিনকে উদ্ধার করার চেষ্টা করছে। হে তরুণ যুবকেরা, এখানেও ইসলামের সৌন্দর্যের কথা বলবো, ব্রাইটনেসের কথা বলবো, উজ্জ্বলতার কথা বলবো। আমি আপনাদের এর আগেও বলেছি, সালটা 1948 সাল। 1948 সালের আগে পৃথিবীর মানচিত্র খুলুন, যারা ইসরায়েলের বন্ধু সেজেছেন, আজকে ন্যায় অন্যায় না দেখে শুধু সাম্প্রদায়িকতার বশবর্তী হয়ে ভাই আমার এখানেও একটা ভাই আমার কমিউনালিজমকে সামনে রেখে যারা ইসরায়েলের পক্ষপাতিত্ব করছেন, মনে রাখবেন আমরা মুসলমান কিন্তু ইউক্রেনের হয়ে কথা বলেছি। কারণ যেখানে কোনো অন্যায় দেখবেন, যেখানে কোনো মানুষ নির্যাতিত হবে, নিরীহ মানুষ যখন অপমানিত লজ্জিত হবে, যখন কোনো নিরীহ মানুষের উপর জুলুম হবে, ইসলাম বলছে তুমি হিন্দু দেখো না, তুমি মুসলমান দেখো না, তুমি খ্রিস্টান দেখো না, তুমি জৈন বৌদ্ধ দেখো না, তুমি তখন দেখবে আগে মানুষ নির্যাতিত নিষ্পেষিত সে বিপদগ্রস্ত মানুষ, অসহায় মানুষটার পাশে তুমি আগে দাঁড়াবে। হে তরুণ যুবকেরা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় আমরা কিন্তু ইউক্রেনের হয়ে গলা ফাটিয়েছি, আওয়াজ করেছি। ইন্টারনেট সার্চ করুন, আমাদের বক্তব্য পাবেন। রাশিয়া মুসলমানদের পক্ষে কথা বলে, কিন্তু আমরা ইউক্রেনের পক্ষে কথা বলেছি। হে জওয়ান যুবকেরা, আজকে কিন্তু ইউক্রেন তার বিনিময়ে আজকে তারা ফিলিস্তিনের পক্ষে কথা বলেনি, ইউক্রেন কিন্তু ইসরায়েলের পক্ষে কথা বলছেন। কিন্তু তারপরেও আমাদের নবীর আদর্শ যা ছিল আমরা দেখাচ্ছি। হে জওয়ান যুবকেরা, আজকে আপনাদের আমি বলতে চাই 1948 সালের আগের ইতিহাস খুলে দেখুন বাবা, সারা পৃথিবীর মানচিত্রের মধ্যে ইসরায়েল নামক কোন মানচিত্রে আপনি পৃথিবীতে পাবেন না। আমি 1000 বছর আগের ইতিহাস বলেছি। 19 সালে প্রথম গুটি কতক ইহুদি ফিলিস্তিনে এলো, অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে ইহুদিরা বাস করত।
আর হিটলার যখন ক্ষমতা পেল, ভাই আমার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, হিটলার তার নাৎসি বাহিনী দিয়ে 60 লাখ ইহুদিকে হত্যা করলো। এই 60 লাখ ইহুদিকে হত্যা করার আগেই ইহুদিরা কিন্তু কোথাও শান্তিতে থাকতে পারতো না, তাদের মানুষ বিশ্বাস করতো না, কারণ ইহুদিদের সম্পর্কে অনেক বাজে কথা মানুষের মাঝখানে রটানো হয়েছিল। তো ইহুদিরা লাঞ্ছিত বঞ্চিত হয়ে ফিলিস্তিনের মুসলমানদের কাছে গাজা থেকে 2 কিলোমিটার দূরে কিটবুস নামক জায়গায় এসে মুসলমানদের কাছে আশ্রয় প্রার্থনা করলো, হে মুসলমানেরা, তোমরাও তো আহলে কেতাবের অন্তর্গত মানুষ, আমরাও আহলে কেতাব মানি, আমরাও আসমানি কেতাব মানি, আল্লাহকে মানি, আর তোমরাও মানো। তো তোমাদের নবীর আদর্শ মানুষ বিপদে পড়লে সাহায্য করা। তা আজকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আমাদের বিরুদ্ধে মানুষের মধ্যে বিভাজন করা হয়েছে, আমরা আজকে লাঞ্ছিত, অপমানিত, লজ্জিত, অত্যাচারিত। তো আমরা কিছু মানুষ এসেছি, আমাদের থাকতে দাও, খেতে দাও, জায়গা দাও, ঘর দাও, ব্যবসা দাও, কারবার দাও। মুসলমানরা সেখানেও ইসলামের সৌন্দর্য, ব্রাইটনেস, উজ্জ্বলতা। রাসূল বলেছেন, বাড়িতে যদি মেহমান আসে, মেহমানকে থাকতে চাইলে থাকতে দেবে, আর অবশ্যই না খাইয়ে বাড়ি পাঠাবে না। জোরে হবে না? সেই যে সাহায্য করেছিল, উড়ে এসে জুড়ে বসলো, একদিন মালিককে ঘর থেকে তাড়িয়ে দিল। আমি অনেক ইতিহাস বলে দিয়েছি, 1000 বছরের ইতিহাস নিয়ে আমি স্টাডি করেছি। আজকে এরা কেন আজকে উত্তর গাজাকে ধ্বংস করে, পশ্চিম গাজাকে ধ্বংস করে, দক্ষিণ গাজাকে ধ্বংস করার জন্য বোমা মারছে, বলছে আরো দক্ষিণে চলে যাও? তার কারণ একটাই, এদের উদ্দেশ্য শুধু হামাস নয়। এখনো মানুষকে বুঝতে দেয়নি, মানুষকে বলছে আমরা হামাসকে হত্যা করতে চাই, হামাসের জন্য আমাদের নিরাপত্তা নষ্ট হচ্ছে। কিন্তু শুধু হামাস নয়, এদের হামাসকে ধ্বংস করাও যেমন এদের উদ্দেশ্য, ফিলিস্তিন দখল করা এদের উদ্দেশ্য। তার কারণ এরা সেই জান্নাত থেকে আনা একটা সিন্দুক, তার নাম হলো তাবুতে সাকিনা। এই তাবুতে সাকিনা, যে তাবুতে সাকিনা যাদের কাছে থাকবে, আল্লাহ প্রদত্ত সৌভাগ্য তারা অর্জন করবে। আজকে দেখছেন তাবুতে সাকিনা, আমার বিশ্বাস ফিলিস্তিনের জমিনে আছে, তাই হামাসের মতো একটা ছোট্ট দলকে আজও নিশ্চিহ্ন করতে পারেনি। কারণ সারা বিশ্বের বড় বড় যারা যুদ্ধ বিশেষজ্ঞ ব্যক্তিত্ব, তারা বলছে, এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের যারা যুদ্ধ বিশেষজ্ঞ হিসাবে পরিচিত, তারা বলছে, ইসরায়েলের স্বয়ং যুদ্ধ বিশেষজ্ঞ ব্যক্তিত্বরা বলছে, পরোক্ষভাবে আমরা এখনো পর্যন্ত হামাসের সঙ্গে লড়াই করে জয়ী হতে পারিনি, বরং আমাদের সমরাস্ত্র, আমাদের ক্ষমতা আমরা যেভাবে ব্যবহার করেছি, ওই ছোট্ট সংগঠনটা আমাদের সঙ্গে যেভাবে লড়াই করছে, আমাদের মারকাবা ট্যাঙ্ক যেভাবে ধ্বংস করছে, আমাদের সৈন্যদের যেভাবে হত্যা করছে, পরক্ষণে আমরা কিন্তু ব্যাকফুটে আছি, বরং আমরা হেরে যাওয়ার জায়গাতে আছি। জোরে হবে না? হামাসকে মারতে না পেরে নিরীহ মানুষ, নিরস্ত্র মানুষগুলোর উপর থেকে বোমা ফেলছে, আর ভাই আমার পাখির মতো হাজার হাজার মানুষকে শহীদ করছে। মনে রাখবেন, ইসরায়েলের পতনের সময় এসে গেছে, পতনের সময় এসে গেছে, আর বেশি দেরি নাই। কোন এক সময়, যে কোনো সময় পতন ঘটতে পারে। বন্ধুরা আমার, 16,000 নিরীহ নিরস্ত্র মানুষকে তারা হত্যা করেছে। আমি যেটা বলেছি আপনাদের, তাবুতে সাকিনার জন্য তারা এসব করছে। এই তাবুতে সাকিনা জান্নাত থেকে নিয়ে এসেছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। এই তাবুতে সাকিনা সমস্ত পয়গম্বরদের কাছে ছিল। এর অনেক ইতিহাস আছে, অন্য একদিন তাবুতে সাকিনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, শুনবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইসলামের সৌন্দর্য, ইসলামের ব্রাইটনেস, ইসলামের উজ্জ্বলতা আজকে বাবা ফিলিস্তিনের বুকে তারা তাদের বাবা ভাই আমার ইহুদিদের থাকার জায়গা, ঘর দিয়েছিল, থাকার জায়গা দিয়েছিল, ভাই আমার কাজ কারবার দিয়েছিল, ব্যবসা দিয়েছিল। তার বিনিময়ে আজকে তারা, তার পরিবর্তে তারা কি ফিডব্যাক দিচ্ছে আজকে দেখুন। হে তরুণ যুবকেরা, সারা পৃথিবীতে আজকে ইহুদিদের ঘৃণা মানুষ জানাচ্ছেন, ইসরায়েলের প্রতি নিন্দা করছেন। খোদ আমেরিকার বুকে
আমেরিকার বুকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হচ্ছে, খোদ ইসরায়েলের বুকে ইসরায়েলের বিরুদ্ধে মানুষ খুব ভাই আমার প্রতিবাদে মুখর হচ্ছে, খোদ ভাই আমার একেবারে ব্রিটেনের জমিনে ব্রিটেনের প্রধানমন্ত্রী পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে পথে নেমেছেন। হে জওয়ান যুবকেরা, মুসলিম বিশ্বের বুকে মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা বিভিন্নভাবে যার যতটুকু ক্ষমতা ইসরায়েলের বিরুদ্ধে তারা মোকাবেলা করছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এই কঠিন পরিস্থিতিতে বাবা আমরা তাদের জন্য কিছু করতে পারি না, তাদের জন্য দোয়াটা করতে পারি, আর ইসরায়েলি পণ্যটাকে বয়কট করে তার বিকল্পটাকে গ্রহণ করতে পারি। যেটা নিরুপায় সেটা কিছু করার নাই, যদি উপায় থাকে বয়কট করার অবশ্যই বয়কট করে বিকল্প ভাই আমার প্রোডাক্টটা কেনার চেষ্টা করি। এই দুটো কাজ আমরা করতে পারি। আর সোশ্যাল মিডিয়ায় গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক পদ্ধতিতে ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রোটেস্ট করতে পারি, প্রতিবাদ করতে পারি। এই কতগুলো কাজ আমরা শিক্ষিত যুব সমাজ মুসলিমরা, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলেরই করা উচিত বলে আমি মনে করি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিন্তু ইসলামের সৌন্দর্য দেখুন। আজকে যখন ইসরায়েল যখন 16,000 নিরীহ নিরস্ত্র যখন মুসলমানদের হত্যা করেছে, এরপরেও বাপ তার সন্তানকে শেষ বিদায় জানাচ্ছেন। বাপ তার সন্তানকে চুমু দিয়ে চোখের পানি মুছে নিয়ে বলছে, বাবা ছেলে তুমি এগিয়ে চলো, আমি তোমার পরেতেই তোমার পেছনে আসছি। ও বাবা ছেলে চিন্তা করো না, হে আমার কলিজার টুকরা ফুলের মতো সন্তান, তুমি দেখো না, তুমি ভেবো না, তুমি চিন্তা করো না, বাপ বেটা আল্লাহর জান্নাতে মোলাকাত হবে। সারা পৃথিবীর দিকে তাকিয়ে তাকিয়ে ফিলিস্তিনের মানুষগুলো বলছে, আমরা আজকে পৃথিবীর সর্ববৃহৎ উন্মুক্ত জেলখানায় আছি, আমাদেরকে খাবার দিতে গেলেন ইসরায়েলের পারমিশন চাই, আমাদের আলো দিতে গেলেন ইসরায়েলের পারমিশন চাই, আমাদের কোনো কিছু আমাদের দেশে কোনো কিছু চাইলে ইসরায়েলের পারমিশন চাই। আমরা একটা জেলখানার মধ্যে, বিশ্বের বৃহৎ উন্মুক্ত জেলখানার মধ্যে আমরা বন্দী আছি। হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর 200 কোটি মানুষ, হে পৃথিবীর 200 কোটি মুসলমান, হে পৃথিবীর 700 কোটি মানুষ, হে পৃথিবীর রাষ্ট্রপ্রধানেরা, তোমাদের মনে কি দয়া নাই, মায়া নাই? আমাদের সন্তানেরা আমাদের বুকের উপর তাজা রক্ত ফিক দিয়ে বের হয়ে হত্যা হচ্ছে, মারা যাচ্ছে। হে জওয়ান যুবকেরা, তারা একে অপরের প্রতি সান্ত্বনা দিচ্ছে আর বলছে, চিন্তা নাই, চিন্তা নাই, পৃথিবীর মানুষ আমাদের না দেখলেও আমার মহান আল্লাহ আমাদের দেখছেন। সেই আল্লাহর ইচ্ছা যেটা আছে সেটা হচ্ছে, আমার আল্লাহ নিশ্চয়, আমাদের আল্লাহর উপর বিশ্বাস, আমার আল্লাহ আমাদের জান্নাত দান করবে। ইসরায়েলের এই ঘটনায় ফিলিস্তিনের মুসলমানদের ঈমানের তেজ এত বেড়ে গেছে যে পৃথিবীর বহু দেশের মানুষ শুধু ফিলিস্তিনের মুসলমানদের ঈমানি পাওয়ার দেখে তারা সেখানে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে হবে না? জোরে হবে না? ইন্টারন্যাশনাল বিখ্যাত ব্রিটেনের একজন বড় ইউটিউবার, একজন মহিলা বিখ্যাত ইউটিউবার, তার ভাই আমার তার যে কোনো ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে। তিনি ভাই আমার ফিলিস্তিনি ইমানদারদের নিয়ে, মুসলমানদের নিয়ে তিনি ভিডিও করলেন, ভিডিও ভাইরাল হলো, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করলেন, ভাইরাল হলো। লোকে প্রশ্ন করলো, আপনি কি মুসলিম? আপনি কি কোরআন পড়েছেন? আপনি কি হাদিস পড়েছেন? আপনি মুসলমানদের নিয়ে এত কথা বলছেন, আপনি এত সুন্দর বক্তব্য রাখছেন, আপনি কি মুসলিম? আর ইউ মুসলিম গার্ল, আপনি কি মুসলিম মহিলা? তখন তিনি চিন্তা করলেন, সত্যি তো, আমি তো মুসলিম নয়, কিন্তু একটা এই প্যাথেটিক ব্যাপারটাকে আমি মানুষের মাঝখানে তুলে ধরছি, আমি মুসলমানদের সম্পর্কে আমার জানা প্রয়োজন। তখন তিনি কোরআনের স্টাডি করলেন, রাসূলের হাদিস সম্পর্কে স্টাডি করলেন, করে তিনি ঘোষণা দিলেন যে আমি আজকে উন্মুক্তভাবে, আমার দেশে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, যে যে ধর্ম ইচ্ছা গ্রহণ করতে পারে, মেনে চলতে পারে। ব্রিটেনের জমিনে বসে প্রকাশ্য ভিডিওতে ভাই আমার অনলাইন লাইভ ভিডিও করে তিনি সেখানে কালেমায়ে শাহাদাত পড়ে সারা বিশ্বের মানুষকে বুঝিয়ে দিলেন ফিলিস্তিনের মানুষদের উপর যে অত্যাচার চলছে এর কন্ডেম করে, প্রতিবাদ করে, আর তাদের ঈমানি শক্তির প্রতি আমি আদর্শিত হয়ে তাদের ঈমানি শক্তিকে আমি গুরুত্ব দিয়ে, প্রাধান্য দিয়ে সেই ঈমানি শক্তি অর্জন করার জন্য আমি মাথায় হিজাব পরে, কালেমা পরে আমি ঈমান কবুল করলাম। জোরে হবে না?
বন্ধুরা আমার, ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে পৌঁছে দিন। আপনি নতুন করে ইসলামকে ভালো করে বোঝার চেষ্টা করুন। আজ থেকে ওয়াদা করুন, নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নত ছাড়বেন না। আজ থেকে আপনি প্রতিজ্ঞা করে নিন। ভাই আমার, আজকে তাকিয়ে দেখুন, 16,000 ফিলিস্তিনিকে কিছু কম বেশি তারা শহীদ করে দিয়েছে। তারা আজকে আমাদেরকে কি বলছে, তারা আমাদের দিকে কি আওয়াজ দিচ্ছে, আমার এই ছোট্ট কবিতার মধ্যে দিয়ে আমি শেষ করব। मैं ही तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे रखते थे बये बन्ना, मस्जिदे अक्सा तो শুধু তো আমার নাম, কিবলা তো মুসলমানের, তবে একলা কেন আমরা, মসজিদে আকসা তো শুধু তো আমার নাম, কিবলা তো মুসলমানের, তবে একলা কেন আমরা, জালিম ইসরাইল বোমা ঘরে ফেলে, ফুলের মতো শিশু পিতার কোলে মরে। অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার। মোদের মা বেটিকে 75 বছর ধরে ইজ্জত তাদের লুটে, জালিম যখন চাইবে, মোদের মা বেটিকে 75 বছর ধরে ইজ্জত তাদের লুটে, জালিম যখন চাইবে, উঠনা भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। जोरे হবে না, আর জোরে হবে না। उठना भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। 1948 সালটার আগেতে ইসরাইল নামী কোন দেশ ছিল না মানচিত্রে, জার্মানি নাৎসিদের কাছে ইহুদিরা মার খেয়ে আসে সরল ফিলিস্তিনে, मस्जिदे अक्सा को कब्जा भी वही ने क्या, फिलिस्तीनी को कब्जा भी वही ने क्या, मस्जिदे अक्सा को कब्जा भी वही ने क्या, फिलिस्तीनी को कब्जा भी वही ने क्या, मैं ही तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे रखते थे बये बन्ना, उठना भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। জোরে হবে না। ইসলামের সৌন্দর্য মানুষের কাছে পৌঁছে দিন। আজ থেকে ওয়াদা করুন, নামাজ ছাড়বেন না, নামাজ ছেড়ে দেবেন না। নামাজ ছেড়ে দিয়ে কখনো আপনি সাচ্চা মুসলমানই হতে পারেন না। আমি অনেক সুন্নতের কথা বলেছি, ইন্টারনেটে যাবেন, আমার 15 থেকে 20,000 বক্তব্য কিছু কম বেশি আছে। আমি যদিও এত বক্তব্য মানুষের কাছে আসুক আমি চাই না, ইউটিউবার ভাইরা আবেদন করেন, বলেন, আমি না করতে পারি না, কিন্তু আগামী দিন একটা রুলস আমাদের থাকবে, সেটা করতে হবে। আপনারা জানেন বাংলার খ্যাতনামা আলেমরা আজকে সব একত্রিত হয়েছে। বর্তমান পরিবেশ পরিস্থিতি যেদিকে যাচ্ছে, উপায় ছিল না। আমরা যে সংগঠন করেছি, সে সংগঠনটার নাম, যারা ওয়াজ করেন, লেকচার্স দেন, বক্তব্য রাখেন, তাদের নিয়ে সংগঠন, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। বড় বড় আলেমরা এখানে আছেন, বড় বড় নামি দামি বক্তারা এখানে আছেন, ইন্টারনেটে আপনারা দেখছেন। তা আমরা আলোচনা আগামী দিন করব কিভাবে ইউটিউবে বক্তব্য নিশ্চয় আমাদের যাবে, নিশ্চয় দিনের খাতিরে মানুষের কাছে পৌঁছাতে হবে। ভালো ভালো কথাগুলো মানুষের কাছে না পৌঁছালে মানুষ জানতে পারবে না। আমরা ইসলামের বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে, সততার বিরুদ্ধে, ন্যায়ের বিরুদ্ধে যে মানুষ অন্যায় কাজ করছে বা অসাধু কাজ করছে, এর বিরুদ্ধে প্রতিবাদ না করলে মানুষের কাছে পৌঁছাবে না।
গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে আমরা নিশ্চয় এগিয়ে যাব আগামী দিন। তো যাই হোক, আমার ইউটিউবার ভাইরা তারাও ভালো ভালো কাজ করছেন, মানুষের কাছে দিন পৌঁছে দিচ্ছেন। তো আমি তাদের প্রতিও আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা থাকবে। ভাইরা আমার, তা আজকে আমাদের এই ইসলামের সৌন্দর্যটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। যে কথা মানুষের কাছে গেলে বিভ্রান্তি হবে, মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে, সমাজ নষ্ট হবে, ইসলামের কলঙ্ক হবে, বদনাম হবে, এমন কথাবার্তা মানুষের কাছে পৌঁছানো চলবে না। তাতে যদি আমার ব্যক্তিগত বেনিফিটও হয়, আমি ইউটিউবে ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, আমার অনেক ইনকাম হয়ে যাবে, যিনি প্রকৃত ইউটিউবার হবেন, যদি ইসলামের ভালোবাসা তার মধ্যে থাকে, রাসূলের আদর্শ যদি তার মধ্যে থাকে, দ্বীনের মহাব্বত থাকে, তিনি নিশ্চয়ই এই রকম বক্তার বক্তব্য ছাড়বেন না। হতে পারে সেই বক্তার অকথ্য ভাষা, বাজে কথাবার্তা, ঝগড়া, গীবত, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে কথাবার্তা, এখনই আমি কোন বাজে বাজে কথা বলবো, ভাইরাল হয়ে যাবে কালকে, কিন্তু সে কথাগুলো মানুষের কাছে ছাড়া চলবে না, রেকর্ডিং হলেও কেটে দিতে হবে। বুঝতে পারছেন? তবে আপনি আল্লাহর দরবারে মর্যাদা পাবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আগামী দিন আমাদের ডিসিশন, ওলামাদের ডিসিশন ইনশাআল্লাহ আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক ভাইরা আমার, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। যাওয়ার আগে আমার পূর্বের হুজুর, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রবীণ মানুষ, প্রবীণ আলেম, বসিরহাট আল্লামা হুজুরের আওলাদ, জি হ্যাঁ, অজনাসিয়াত করেছেন। তিনি মসজিদের সিঁড়ির ব্যাপারে, মাদ্রাসার সিঁড়ির ব্যাপারে কিছু কথা বলেছেন, আপনারা সাহায্য সহযোগিতা করেছেন। আমি একটু দান তুলবো, এবার আপনাদের বক্তব্য সব এ করে দিন।